তোমাকে আমাদের গ্রামে বিক্রি করা হয়েছে, এখন থেকে সোজা হয়ে থাকো। আজ রাতেই আমার ছেলের সাথে দাম্পত্য জীবন শুরু করো, তাহলেই তুমি আমাদের লাউ লিউ পরিবারের মানুষ হয়ে যাবে। আমার নাম সুইওয়েই। আমার এই পৃথিবীতে থাকার কথা না। আমি 1930 সালে সাংহাই থেকে এসেছি। আমি কিরিন সংঘের মহিলা প্রধান। শুনলাম সে বিশ্বাসঘাতকদের শাস্তি দিতে এসেছে। তাড়াতাড়ি চলো, সে চোখের পলকেও মানুষ খুন করে। প্রধান, হ্যাঁ, এত বছর আমার সাথে ছিলে, সেটার খাতিরে নিজেই শেষ করে দাও। আমি মানি না। তুমি একটা মেয়ে হয় কি সাহসে কিরিন সংঘের প্রধান হলে? মরে যাও। নদীতে ফেলে দাও। নতুন জীবন পেয়ে ভাবিনি। সৎমায়ের অত্যাচারে অতিষ্ঠ পাহাড়ি গ্রামে বিক্রি করে দিয়েছে। প্রণাম। তাবাও, ওকে শক্ত করে ধরো। প্রণাম শেষ হলেই ও তোমার। বাসর ঘর মিষ্টি মিষ্টি। তুমি এত বড় সাহস করলে এই হারমাশা মেয়ে মানুষ মারতে এলো? একদম বেয়াদবি। কে আয়, ওকে ধরো। তুমি গ্রাম প্রধান? হ্যাঁ, আমি। আমাকে জিয়াংচেং জু পরিবারের কাছে পৌঁছে দাও। জু পরিবার, আমি তোমাদের কাছ থেকে আমার সবকিছু ফিরিয়ে নেব। শুভ জন্মদিন। আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্বাগতম। শোনো, যেহেতু ইউওয়ে আর ফিরবে না, তাহলে জু পরিবারের সঙ্গে যে বাগদান ছিল। আমাদের এই মেয়েটা তো শুধু অ্যাটেনশন পাওয়ার জন্য নাটক করছে যে তাকে নাকি গ্রামে বিক্রি করে দেওয়া হয়েছে। যাক না, মেঙ্গেকে ভালো মেয়ে, ও চু পরিবারের ছেলেকে বিয়ে করলে চু পরিবারের কোনো অসম্মান হবে না। বাবা, দিদি হয়তো শুধু একটু জেদ করছে। আমি দিদির সঙ্গে কোনো প্রতিযোগিতা করব না। তুমি তো আসল বুদ্ধিমতী। এসো। ওরে বাবা, কেউ আমাদের গ্রামে কুকুর বিক্রি করলেও সেই কুকুরটাকে এক সপ্তাহ কাঁদে, আর তোমাকে বিক্রির 3 দিনও হয়নি। তোমার বাড়িতে তো পার্টি শুরু হয়ে গেছে। কি নির্লিপ্ততা! নিজের সন্তানকে পাহাড়ে বিক্রি করার মতো ছোটখাটো ঘটনা ওদের পালিত মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে কিভাবে বা প্রভাব ফেলবে? এ কি জু পরিবারের সত্যিকারের মেয়ে নয়? ও তো ছোটবেলা থেকেই নিয়ম ভাঙা, আর কদিন আগে তো বাড়ি ছেড়ে পালিয়েছিল। ওর গায়ে ওই বিয়ের পোশাকটা দেখো, একদম গেও। ওর পাশে ওটা কে? দিদি, তুমি শেষ পর্যন্ত ফিরে এলে। এমন জেদ আর করো না।
বাবা মা শুধু আমার জন্মদিনটা পালন করেছে। তুমি নিজেই নাটক করে বলো না যে তোমাকে পাহাড়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। দিদা আর বাবা মা এই কদিন খুব চিন্তায় ছিল। তোমার ভাড়া করা লোক ইউএই মা তোমাকে সাহায্য করতে পারে। নতুন করে জন্মদিনের অনুষ্ঠান করে দিতে পারি। তুমি জানো না, তুমি না থাকার এই কদিনে মা মরে যাচ্ছিল চিন্তায়। কিসের চিন্তা? এই ভয় যে তোমরা দুজন আমাকে বিক্রি করে দিয়েছিলে আর আমি পালিয়ে ফিরে আসব। এত বছর আমি তাকে পড়তে দিইনি, আদব কায়দা শেখাইনি, এতদিন ধরে আটকে রেখেছি। ওই বুড়ো হার এখনো চু পরিবারের সাথে বিয়ের কথা ভাবছে। মনে হচ্ছে সত্যি বুড়ো বয়সে মাথা খারাপ হয়ে গেছে। তোর জন্য আমার জিচেন ভাইয়াকে কাটতে চাস, তাই হয়েছে। আপু, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি তো আমাকে আর মাকে এভাবে অপবাদ দিতে পারো না। ওই মা জানে তুমি সবসময় খেয়াল খুশি মতো চলো, তাই এতদিন সহ্য করেছি। কিন্তু আজকের অনুষ্ঠানটা কি রকম বুঝেছো? তুমি তো আমাদের জু পরিবারের মান সম্মানই নষ্ট করছো। এখন নিজের অবস্থাটা দেখ, কি হয়ে গেছে তুমি। মুখে আজে বাজে কথা, আবার সাথে নিয়ে এসেও নোংরা লোকজন। এখনই তোমার মা আর বোনের কাছে ক্ষমা চাও, জু পরিবারের কর্ত্রী আসছেন। কি হইচই হচ্ছে এখানে? বৃদ্ধা কর্ত্রী। ইউএই ঠাকুমার সাথে তোমার তেমন দেখা হয় না, তোমার বাবা মায়ের কাছ থেকে শুনেছি। তুমি ছোটবেলা থেকেই শাসন মানতে না, একদম ওল্ড পাগল স্বভাব। কিন্তু আজকের অনুষ্ঠানে বাড়াবাড়ি হয়ে গেছে। মা দেখুন না মেয়েটা কেমন দিন দিন আরো উদ্ধত হয়ে যাচ্ছে। চু পরিবারের সাথে ওর বিয়ে। মিনিউজেকে দিয়ে দিন। মিনিউজে বুদ্ধিমতী, ও আমাদের জু পরিবারের মান রাখতে পারবে। ঝিগুও এই বাগদান তখন চু কর্তার সাথে ঠিক হয়েছিল, জু পরিবারের নিজের মেয়ের জন্যই। ইউএই ঠাকুমা, সত্য মিথ্যা শুধু মুখের কথায় প্রমাণ হয় না। আপনি আগে দেখুন আপনার নাতনির প্রমাণ। ভিতরে আসো। সুন্দর। একে এত বোকা বোকা লাগছে কেন? বু অনেক সুন্দরী বু। বলো, আধ মাস আগে কে কোথায় আমাকে তোমার কাছে বিক্রি করলো? চুপ করো, না হলে তোমার পুরো পরিবার শেষ করে দেব। না, নেই। কেউ আমাকে বিক্রি করেনি, সে নিজেই আমাদের গ্রামে চলে এসেছিল। আপা আমার বুকে উপহার দিয়েছেন আপা। সত্যিই জু পরিবারের পালিত মেয়ে এই কাজ করেছে? ভাবতেই পারছি না। পাগল, তুমি কার দিকে আঙুল দেখাচ্ছ? কি হাস্যকর একটা পাগলের কথা কখনো প্রমাণ হতে পারে? একটা পাগল কি বোঝে? অন্যরা যা শেখায় সে তাই বলে। তাই তো দাদি, আপনিই বিচার করুন। এটা স্পষ্ট যে আপা লোক ভাড়া করে আমাকে ফাঁসাচ্ছেন। আমাকে অপমান করতে তিনি যে কোনো কিছু করতে পারেন। এই ধরনের লোকের সাথে সময় নষ্ট করা মানে হয় না। সরাসরি মেরে ফেললে কেমন হয়? ভুলে গিয়েছিলাম আবার জন্ম নিয়েছি। তাহলে এই নিজেকে চালাক ভাবা বোকাটাকে নিজেই ফাঁস করতে দাও। জুইওয়ে, তুমি আমার গায়ে হাত তুললে। প্রথম ধাপ, আগে ওর আবেগ নিয়ন্ত্রণ হারাতে হবে। বর বোন হিসেবে আজ তোমাকে শেখাবো নিয়ম কি, সীমা কোথায়। তুমি বলেছিলে আমাকে বিক্রি করনি, তাহলে আধ মাস আগের বিকেলে তুমি কি করছিলে? আমি তো বেরি হইনি, সারাটা দুপুর ঘরে ঘুমিয়েছি। অবশ্যই কোনো প্রমাণ রাখিনি। দ্বিতীয় ধাপ, ওর মন ভেঙে দাও। এখন তোমার মনে নিশ্চয়ই ভাবছো কোনো প্রমাণই রেখে যাওনি তুমি, তাই না? তুমি কি নিশ্চিত ওদের মাছেলের কাছে বিক্রির সময় পাশ দিয়ে যাওয়া কোনো কাঠুরে গ্রামবাসী মোবাইলে তোমার মুখ তুলে নেয়নি? গ্রামে ঢোকা গাড়িটা কি ভালোভাবে পরিষ্কার করেছ? আমাকে যে ওষুধ দিয়েছ কোনো কালোবাজারি থেকে কিনেছ? ওষুধ কেনার সময় কোনো বখাটে তোমার চেহারা মনে রেখেছে কি না? আমার দিকে তাকাও। তুমি ভাবছ সব নিখুঁতভাবে করেছ,
কিন্তু দুর্ভাগ্য, এই দুনিয়ায় নিখুঁত মিথ্যা বলে কিছু নেই। তোমার রেখে যাওয়া ফাঁক তোমার ভাবার চেয়ে অনেক বেশি। অসম্ভব, আমি তো সব পরিষ্কার করেছি, কোনো প্রমাণ থাকতে পারে না। কিন্তু ওর চোখ এত শান্ত কেন? নাকি ও সত্যিই কোনো প্রমাণ পেয়েছে? কুমিং ইউ, শান্ত থাক। ও হয়তো তোমাকে ফাঁদে ফেলছে। যখন ও নিজের সন্দেহ আর আতঙ্কে ডুবে যাবে, তখনই শেষ আঘাতটা করা যাবে। চুমিং ইউ, আমি সত্যিই ভাবিনি তুমি মাত্র 50,000 টাকার জন্য নিজের বোনকে বিক্রির মতো এমন জঘন্য কাজ করতে পারবে। 50,000? মানে ও আসলে কিছুই জানে না, সত্যিই আমাকে ফাঁদে ফেলছিল। 50,000? তুমি বলছো আমি 50,000 টাকার জন্য তোমাকে বিক্রি করেছি? মিথ্যা বলার জন্য তুমি সত্যিই যে কোনো কিছু করতে পারো। দাদিমাকে জিজ্ঞেস করো, আমার কি 50,000 টাকার অভাব আছে? ফাঁস হয়ে গেছে। এই মিথ্যাটা সত্যিই হাস্যকর, একদম অবাস্তব। এই পাগলাটা, তুমি বলো, সবার সামনে পরিষ্কার করে বলো, যেদিন এই বোনকে তোমার মায়ের হাতে তুলে দিয়েছিলাম, তোমাদের কাছ থেকে 1 টাকাও নিয়েছিলাম কিনা? বলো। না না, বোন যখন বুকে আমার কাছে দিয়েছিল, বলেছিল যেন সারা জীবন পালাতে না পারে। শুনলে তো, ও মিথ্যা বলছে। ও, সে তো, মানে তুমি ওর কাছে টাকা নাওনি? তাহলে চুমিং ইউ, তুমি এইমাত্র বললে কাকে, কার কাছে তুলে দিয়েছ? ইউ, তুমি আসলেই নিজের সত্যিকারের বোনকে বিক্রি করেছ? আমি করিনি, বদমাশ কোথাকার। এই জু পরিবারের সুমিং ইউ কি মানুষ না? নিজের সত্যিকারের বোনকে একটা পাগলের কাছে বউ বানিয়ে বিক্রি করে দিল। সাধারণত তো দেখতে শান্ত আর বাধ্য, ভাবতেই পারিনি মনটা এত বিষাক্ত। আপনার কেটে নেওয়ার জন্য সুমিংইউয়ের চাল তো কম নেয়। দাদি, বাবা, আমি সত্যিই নির্দোষ। আমি শুধু ভেবেছিলাম দিদি কোনোদিন কথা শোনে না, উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি, ভবিষ্যতে নিশ্চয়ই সংসারের জন্য বিপদ ডেকে আনবে, তাই ভাবলাম ওর জন্য একটা সৎ আর সাদাসিধে ঘর খুঁজে দিই। দাবাও ভাইকে পাগল মনে হলেও আসলে ও খুব সরল। আমি সত্যিই দিদির ভালোর জন্যই করেছি। হ্যাঁ দিদি, আমার যদি একটুও স্বার্থপরতা থাকে, বাজ পড়ে মরব। না হলে তো আমি নিজেই ওকে বিয়ে করতে রাজি ছিলাম। ও, বোনের যখন এতই পছন্দ, তাহলে দিদি, তোমাকেই ছেড়ে দিলাম। হা, পাগল কোথাকার, আমাকে ছুঁয়েছ কি করে? মরতে চেয়েছিস? তুই আমার দাবাওকে মারলি, ছিঁড়ে ফেলব তোকে। বুড়ি ডাইনি, তুই আমাকে মারলি, আমার মেয়েকে ছুঁয়ো না। তুই আমার ছেলেকে মারলি, তোর সাথে লড়াই করব। ডোন্ট টু ডু ইট ইউগুস লেজেজেটে পোভার্স উইথ কমলস স্পমলস। এত ছোট বয়সে এমন কৌশল। যথেষ্ট হয়েছে, লোক ডাকো, এদের দুজনকে ধরে বের করে দাও। মিংইউ, মনে হচ্ছে তুমি আরামের দিন খুব বেশি দিন কাটিয়েছ, ভুলেই গেছো তুমি কে। আজ থেকে পরবর্তী দিন নকুয়েল টেন্টান হাল ফোর সিভিভ আন্ডা ক্যান ডোসিতে ফ্রেডিজেস পিৎজার্স। দাদি, আমি না, আমি। আর একটা কথাও বললে 1 বছর ঘর থেকে বের হতে পারবে না। আর তুমি মেয়েকে মানুষ করতে পারোনি। আজ থেকে সংসারের সব দায়িত্ব সাময়িকভাবে ম্যানেজার লির হাতে থাকবে। তুমি ভালো করে নিজের কাজ নিয়ে ভাবো। আচ্ছা, সবুজ জেডের কাঁটা বের করো। আচ্ছা। সবুজ জেডের কাঁটা। ইউএই, এটা তোমার মা তোমার জন্য রেখে গেছে। এই কাঁটার অধিকারী চু জিচেনের সঙ্গে বিয়ের চুক্তি পূরণ করবে। না, ইউএই তো এতদিন আমাদের নার্সিং হোমে ছিল, নিয়মকানুন তো দূরে থাক, পড়াশোনাও তেমন করেনি। এমনিতেই তাকে কাটা দিয়ে দিলে যদি চু পরিবারকে অপমান করে বসে, তাহলে আমার মনে হয় মেয়েটা যথেষ্ট বিচক্ষণ। বরং তুমি ভাবো না, আমি জানি না তোমার মাথায় কি চলছে। চু পরিবারের বিয়ের চুক্তি তো প্রথম থেকেই ইউএর, কেউ সেটা বদলাতে পারবে না।
চুইয়াং মাস্টার কত সুদর্শন। চুইয়াং মাস্টার কি সুদর্শন। চুইয়াং মাস্টার, চুইয়াং মাস্টার কি সুদর্শন। চুইয়াং মাস্টার, চুইয়াং মাস্টার, চুইয়াং মাস্টারকে সত্যিই অসাধারণ লাগছে। এদিকে দেখুন, চুইয়াং মাস্টার, চুইয়াং মাস্টার কত সুদর্শন। চুইয়াং মাস্টার কত সুদর্শন। চুইয়াং মাস্টার, চুইয়াং মাস্টার কত সুদর্শন। চুইয়াং মাস্টার। চুইয়াং মাস্টার, শুনলাম দাদু তোমার জন্য ছোটবেলার বাগদান ঠিক করেছেন। আগামীকালই বিয়ে করতে হবে। এসো তোমরা দুজন দেখো টাকা, গাড়ি, স্বাধীনতা। যা চাও তাই পাবে এই পৃথিবীতে। আমাকে নিয়ন্ত্রণ করতে পারে এমন কেউ কি আছে? এক টুকরো কাগজের বাগদান দিয়ে আমাকে বাঁধতে চায়। স্বপ্ন দেখতে বলো। আসল মেয়ে ছিল জু পরিবারের আপন রক্তের মেয়ে, তবু এই পরিবার তার সাথে এমন আচরণ করলো। কিন্তু চিন্তা করো না, এসব আমি তোমার হয়ে ফিরিয়ে আনব। ইউএই, তুমি গিয়ে দাদির সাথে বলো জু পরিবারের চু জিজেনের সাথে বাগদান তুমি নিজে ইচ্ছা করে ছেড়ে দিচ্ছ, তোমার বোন মিংইউকে দিয়ে দিচ্ছ। আমি রাজি না। তুমি রাজি না? জিজেন দাদা তো রাজধানীর 1 নম্বর উচ্ছৃঙ্খল। তুমি তো প্রাইমারিও শেষ করনি কয়েকদিন। জ্ঞান, শিষ্টাচার, বিদ্যা কোনো দিক দিয়ে তুমি তার যোগ্য। জোর করে বিয়ে করতে গেলে জু পরিবারের মান সম্মান নষ্ট হবে, নিজেও কষ্ট পাবে। তোমার যা খুশি করো, আমি রাজি না। এই বাগদান শুধু আমারই। এই পদবি, এখানকার সবকিছু আগে থেকেই আমার প্রাপ্য। তুমি তো শুধু একজন যে আমার হয়ে 20 বছরের বিলাসিতা ভোগ করেছে। এক তুচ্ছ পালিতা মেয়ে, আর এক ছলনাময়ী যে আমার জন্মদাত্রীকে মেরে উপরে উঠেছে। ইউএই, তোমার খিদে পেয়েছে? তাহলে দাদি যখন জিজ্ঞেস করবে রাজধানীর 1 নম্বর প্রাইভেট স্কুলের সুপারিশের সুযোগ সম্পর্কে কি বলবে, মনে আছে? আমি পড়তে চাই না। আমার মাথা খারাপ, পড়েও লাভ নেই। সুযোগটা মিংইউ বোনকে দেওয়া উচিত। আমি পরে যে কোনো একজনকে বিয়ে করে সংসার করব। খুব ভালো। যদি একটি কথাও বেশি বলিস, তাহলে এই অর্ধেক রুটিও পাবি না। হু, চিন্তা করো না, এখানকার সবকিছু আমি ফিরিয়ে নেবি। সম্মান দিতে জানিস না? শোনো, আজকের এই বাগদান তুই ছেড়ে দিবি, না হলে তোর মুখ এমন করব যে তুই আর কারো সামনে দেখাতে পারবি না। দেখছি তোর মা তোকে শুধু মানুষ হওয়া শেখায়নি, ছুরিও চালানো শেখায়নি। মনে রাখ, এখন থেকে আমার জিনিস। তুই চোখ তুলেও দেখবি না, বুঝেছিস? তোর খেলনা গুছিয়ে নে, দূর হ। মা, এখন কি করব? চু জিচেন ওই রকম লোকের কাছে বড় হওয়া বেওয়ারিশ মেয়েকে দেখবেই না, কিন্তু ওই চুলের কাটাই তো প্রমাণ। যদি জিচেন ভাইয়াও শুধু পরিবারের নিয়ম মেনে চলে আর শুধু চুলের কাটাকেই চিনে নেয়, তাহলে কি হবে? ভয় নেই মা, আছি তো। তুই এত ঘাবড়াচ্ছিস কেন? শুনেছি আজ জু পরিবারের মেয়ের চু জিচেনের সঙ্গে বাগদান সম্পন্ন হওয়ার দিন। সেই জু পরিবারের মেয়ে যাকে পাহাড়ে বিক্রি করা হয়েছিল, ও তো দ্বিতীয় বিয়ে করছে। চু বড় কর্তা ওকে কিভাবে দেখতে পারে? তুই কি এখন খুব গর্বিত? মনে হচ্ছে তুই এখনই বুনো মুরগি থেকে রাজকন্যা হয়ে যাবি, কিন্তু তোর কপালে তো কালো ছায়া দেখছি, মুখে মৃত্যুর ছাপ। কথা বলছিস না কেন? তুই তো খুব কথা বলতে পারিস। দেখি আর কতদিন গর্ব করতে পারিস। মা, তুমি খুব বেশি টেনশন করছো। আমি তো ওকে পর করে দেখেছি, ও একটা কথাও বলতে পারেনি। রাগে হেসে ফেলেছে আমার মনে হয়। ও আসলে কিছুই জানে না। শুধু লোক দেখানো ভান করছে। আমার শুধু ওর এত চুপ থাকাটা ভালো লাগছে না। এই চুপ থাকাটাই অস্বাভাবিক। ফেরার পর থেকে এখন পর্যন্ত প্রতিবার ও এমন চুপ থাকে যে কাশি উড়ে ওঠে। যেন সবকিছু নিজের নিয়ন্ত্রণে রেখেছে। মা, তুমি খুব বেশি ভাবছো। ও তো ছোটবেলা থেকে বন্দি থাকা একটা মেয়ে, বেশি বইও পড়েনি, কি আর করতে পারবে? আজ রাত পার হলেই ওর আর কিছুই থাকবে না। চু পরিবারের কর্তা
চু তিয়ানিয়াং এসেছেন। চু, আপনার আগমনে জু পরিবার সত্যিই সম্মানিত। হা হা হা, কর্ত্রীমা অতিরিক্ত বলছেন। আপনার বয়স হয়েছে। আমি তো ছোর, আর আজকের পর থেকে দুই পরিবার আত্মীয় হয়ে যাচ্ছে। এই ফর্মালিটাগুলোর কোনো দরকার নেই। কর্ত্রীমা, সবুজ পাথরের কাটার মালিক কোথায়? ওহ, ইউএই নিয়ে আসো। খালি? দেখুন, কিছুই প্রস্তুত করা হয়নি। এটা খালি কেন? ভেতরে কিছুই নেই কেন? ভেতরের জিনিস কোথায় গেল? খালি কেন? ওই যে ওদিকে দেখুন। ওর কাছে কেন? ওর হাতে কিভাবে এলো? এবার তুমি যার খেলা দেখা যাবে। চু, ইনিই আমাদের জু পরিবারের মেয়ে, শিউ মিংইউয়ে। ছোটবেলা থেকেই ভদ্র ও শিক্ষিত, নম্র, ভদ্র এবং খুব বাধ্য। শিউমিং ইউজে, মনে পড়েছে। আগে তো জিচেনের সাথে বাগদান হয়েছিল। ইউজেই নামের মেয়েটার, তাই না? কি হচ্ছে এসব? কি হলো হঠাৎ? এত গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলেছে। চু পরিবারকে জানতে দেওয়া যাবে না। আমরা এত বড় বিপদে পড়েছি। চু, বিশ্বাস করুন, মিংইউয়েও আমাদের জু পরিবারের চোখের সামনে বড় হওয়া ভালো মেয়ে, স্বভাব চরিত্র খুব ভালো। ইউএই, ওর স্বভাবটা একটু বুনোই বটে, তার উপর কিছু খারাপ ঘটনার মধ্যে দিয়ে গেছে। মনে হয় আপনাদের পরিবারের ছোট ছেলের যোগ্য নয়। আমি আগেই বলেছি, এত তাড়াতাড়ি বাহবা নিও না। ঠাকুমা, জু পরিবারের সম্মানের জন্যই তোমার ওই চুরি করা জিনিসের কথা কাউকে বলবেন না। বাগদান হয়ে গেলেই আমি চু পরিবারের ছোট বউ হয়ে যাব, আর তুমি তোমার ওই গায়ে ফিরে যাও। তোমার ওই পাগল স্বামীর সাথে আবার সংসার করোগে। চু আঙ্কেল। ওই সবুজ পাথরের চুলের কাটা সত্যিই আমার বাবার রেখে যাওয়া। গু ইউহেই, তাই তো? এদিকে এসো। দারুণ তো। চু সাহেব কি ওর উপর রাগ করলেন? এটা কি হয়েছে? ওকে কেন দেওয়া হলো? এমনটা কিভাবে হয়? তোমরা শুধু বাগদানের কথা জানো, কিন্তু এই বাগদান কেন হয়েছিল তা জানো না। ইউএইজের মা আমার বাবার পালিতা মেয়ে ছিলেন, আর আমি চু তিয়ানিয়াং তাকে নিজের পালিতা বোন হিসেবে মেনে নিয়েছিলাম। তাই তো ওই সবুজ পাথরের কাটা দিয়ে তাদের ছোটবেলার বাগদান ঠিক হয়েছিল। আর তুমি যে চালাকি করে ও বাড়ির গিন্নি হয়েছ, এক অজানা পরিচয়ের পালিতা মেয়েকে আমার বোনের কাটা দিয়ে চু পরিবারে ঢোকাতে চেয়েছিলে। যদি আমার বোন নরম মনের না হতো আর মৃত্যুর সময়ে তোমাদের ছেড়ে দিতে না বলত, তাহলে ভাবো তোমরা কি অত শান্তিতে এখানে দাঁড়িয়ে থাকতে পারতে? লোকটা এমন কেন বলছে? আমিও তো জানি না। ইউহেই, আমার সাথে এসো। বাকিরা তোমাদের যা খুশি করো। তুমি জানো আমি চুপ করেছিলাম কেন? কেউ কি তোমাকে বলে না দাবা খেলার সময় চুপ থাকতে হয়? প্রতিপক্ষকে মাত করার শেষ মুহূর্তে তখন কথা বলতে হয়। তুমি মা, দেখো তো তোমরা দুজনে কি কাণ্ড করেছ। মা, আস্তে মা। মা, আসলে কি ওই পুঁচকিটাকে চু পরিবারে বিয়ে দেবে? আমাদের মাথায় চড়ে বসবে, তাই না? এত তাড়াহুড়ো কিসের? তুই কি তোর মাকে এতই কম মনে করিস? ইউজেই, সামনে তোর কপালে জুটবে। আমার পরিবারের ওই কালাপাহাড় ছেলে। তোর হয়তো অনেক কষ্ট হবে। আমি চু তিয়ানিয়াং সারা জীবন অনেক করলাম, কিন্তু ওই একটা উচ্ছন্নে যাওয়া ছেলে জুটল। আমি তাকে সামলাতে পারি না। সত্যিই পরিবারের দুর্ভাগ্য। মিস্টার চু,
আর যদি আমি চু জিচেনকে সামলে দিতে পারি? তাকে সামলাবে? তুমি কি সিরিয়াস? অল্প বয়স, প্রশংসা মানে বিচলিত নেই, অহংকার নেই, তাড়াহুড়ো নেই। ছোট বয়স, তবু আমি নিজেও ওকে বুঝে উঠতে পারছি না। হয়তো ও সত্যিই পারবে। তুমি যদি ওকে শাসন করতে পারো তাহলে চুপ পরিবারে যা খুশি চাও, ব্যবসা হোক বা কানেকশন, চুপ পরিবার বিনা শর্তে তোমার দিকে এগিয়ে দেবে। আমি চু তিয়ানিয়াং কথা দিলে কখনো ভানি না। মিস্টার চু, আমার আরও একটা প্রশ্ন আছে। মারা যাবে তো? মারো, জোরে মারো, শুধু বাঁচিয়ে রেখো। দুটো জিনিস, একটা হলো ওর প্রাণ। আমার ছেলে যদি অযোগ্য হোক, যাই হোক, সে তো আমারই ছেলে। মালিক, ছোট মালিক ফিরে এসেছে, ওই দিকেই আসছে। রাগ কম না। মিস্টার চু, আগে একটু সরে দাঁড়ান, আমার ভয় হচ্ছে। রক্ত আপনার গায়ে ছিটকে পড়বে। বুড়ো, তুমি আমাকে একটা গেজো মেয়ে এনে দিলে কে বলেছে? আমার অনুমতি নিয়েছ? ওই কুৎসিতটা কোথায় লুকিয়ে আছে? বের হও, আমি নিজেই দেখব কেমন বিশ্রী চেহারা। সে জু ইউই, কিরিন সংঘের সবচেয়ে কম বয়সী ডেপুটি প্রধান। আমার সবচেয়ে কঠিন শত্রু, তোমার কৌতূহল নেই। তুমি কিভাবে আমার হাতে ধরা পড়লে? তোমাকে দুটো পদ দিচ্ছি, আমার জন্য কাজ করো, নতো মরো। তুমি মেরে ফেলো। ভেবো না ঘরে লুকিয়ে কান বন্ধ করলেই সব ঠিক হয়ে যাবে। শুনে রাখো, এই বিয়ে আমি মরে গেলেও মানব না। বিশ্বাস না হলে কালই আমি নিজেকে কেটে ফেলব, তোমার বংশ শেষ করে দেব। এত সুন্দর এই জীবনে এবার তুমি আমার হাতে ধরা পড়েছ। হ্যালো জু ইউই। তুমিই তো আমার সেই বাল্যবিবাহের সম্পর্ক। আমি জন্ম নিবন্ধন নিয়ে চলো, বিয়ে করি। দেখতে তো খুব সাদাসিধে, লজ্জাটা কোথায় গেল? কোনো ভালো পরিবারের মেয়ে প্রথম দেখাতেই বিয়ের কথা বলে নাকি? আমরা চুক্তিভিত্তিক বিয়ে করব, 3 বছরের জন্য, 3 বছর পর ডিভোর্স। আমি আমার দরকারি ব্যবসায়িক রিসোর্স আর কানেকশন পাব, আর তুমি 3 বছর তোমার বাবার জোর করে বিয়ের চাপ থেকে রেহাই পাবে। আমরা দুজনেই একে অপরকে ব্যবহার করব। তুমি আমাকে বিয়ে না করলেও মিস্টার চু এর পরিবার তোমার জন্য নতুন কোনো বিয়ের সম্বন্ধ ঠিক করবেই, তাই না? তাহলে আমি অন্য কারোর সাথে চুক্তিভিত্তিক বিয়ে করতে পারি। আমি ঠিক তোমাকেই বেছে নেব কেন? তুমি যখন আমাকে প্রথম দেখলে, তোমার চোখের মনি স্পষ্টভাবে প্রসারিত হয়েছিল, আর তুমি অস্বাভাবিকভাবে সরাসরি আমার চোখের দিকে তাকিয়েছিলে 3 সেকেন্ডেরও বেশি। তারপর তারপর এটা হলো প্রথম দেখাতেই ভালো লাগার মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। অন্যভাবে বললে, চু জিচেন, তুমি আমার প্রতি আকৃষ্ট। অন্য কাউকে খোঁজার চেয়ে আমাকেই বেছে নাও, যে তোমার মনে অনুভূতি জাগায়। তাহলে অন্তত এই 3 বছর এতটা কষ্টকর হবে না, তাই না? সার্টিফিকেট হয়ে গেছে ঠিকই, কিন্তু সাবধান করে দিচ্ছি, আজ থেকে আমার ব্যাপারে তুমি নাক গলাবে না। আমি মাসে গড়ে একবার বাড়ি ফিরব, আর আমি কখন বাড়ি ফিরব, কটা বাজে ফিরব, সেটা তোমার জানার দরকার নেই, বুঝেছ? তবে চু জিচেনের সাথে বিয়ে করে তোমারও লাভ আছে। এই কার্ডের কোনো লিমিট নেই, যত খুশি খরচ করো, কিন্তু আমাকে বিরক্ত করো না। তুমি কি মার খাওয়া সহ্য করতে পারো? মানে কি, আমি মার খাওয়া সহ্য করতে পারি কিনা? স্বপ্নে যা দেখেছো তাই বলছো নাকি? আরো শোনো, আমি মেয়েদের অপছন্দ করি। এখন থেকে
আমার থেকে দূরত্ব বজায় রেখো। ঠিক আছে? তুমি আমরা এখন তো বিয়ে করেই ফেলেছি, দূরত্ব রাখলাম না, তাহলে কি হবে? জুই ওয়েই, তুমি কি করছো? এখন তো আমরা রাস্তায় আছি। বাঁচাও। দিন দুপুরে পাবলিক রাস্তা ছেলে ধরা। আজ থেকে তোমাকে প্রতিদিন 10টার আগে বাসায় ফিরতে হবে। কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করছো, আমাকে জানিয়ে তবেই যেতে হবে। আরও, আমার সামনে তোমার গায়ে সিগারেটের গন্ধ, মদের গন্ধ আর অন্য কোনো মেয়ের পারফিউমের গন্ধ থাকা চলবে না, না হলে এই গাড়ির দরজার মতোই তোমার ওখানকার অবস্থা করব। কে কাকে ভয় পাবে? আমাকে নিয়ন্ত্রণ করবে? স্বপ্ন দেখো। আমার প্রিয় চুবরকর্তা, এখন 10টা বেজে 5 মিনিট, তোমার বাড়ির কারফিউ। 5 মিনিট পার হয়ে গেছে, হা হা হা। দূর হ। শোনো, জুই ওয়েই আসলে একটা ভান করা বাঘিনী। সত্যি ভাবে একটা ফালতু সার্টিফিকেট নিয়ে আমার মাথায় চড়বে। চেন ভাইজা, ভাবি এসে গেছে। ও এখানে কেন এল? এখন কি করবে চেন ভাইজা? তুমি এখানে কেন এলে? সময় হয়ে গেছে পাগলা কুকুর, তোমার এখন বাড়ি ফেরার সময়। পাগলা কুকুর? কিসের বাড়ি ফেরা? চুপ ওই, তোমার মাথায় কি দরজার চাপ লেগেছে? শোনো, আমি সম্পূর্ণ স্বাধীন। আরে কি করছো তুমি? এত শক্তি আছে বলে ভেবো না আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে। আজ তুমি আমাকে মেরে ফেললেও আমি ফিরব না। তাহলে চলো একটা বাজি ধরি, তুমি যদি হারো তাহলে আমার সাথে চুপচাপ বাড়ি ফিরবে। কি বাজি? তুমি গাড়ি চালানো খুব পারদর্শী। আহা ভাবি, এটা তো আপনি ভুল জায়গায় বাজি ধরলেন। আমার চেন ভাইজা আন্তর্জাতিক রেজালিতে পুরস্কার পেয়েছে। হ্যাঁ ভাবি, ওটা বদলে ফেলুন, ওই বাজিতে আপনার জেতার সম্ভাবনা কম। বদলাবো না, এইটাই হবে। তাহলে তুমি হারলে কি হবে? শুধু কারফিউ বাতিলই নয়, এরপর তুমি যা করবে আমি কোনোদিন কিছু জিজ্ঞেস করব না। আরো একটা শর্ত যোগ করি, এরপর আমি যা বলবো তাই হবে। আমি পূর্ব বললে তুমি পশ্চিমে যেতে পারবে না। রাজি? আগামীকাল এখানেই আমরা দুজন। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। না না, আজ মদ খেয়েছি। আমি গাড়ি চালাবো, তুমি পাশের সিটে বসবে। নিয়ম খুব সহজ। তুমি আমার গাড়িতে বসে যদি বাঁচাও শব্দটা না বলো তাহলেই তুমি জিতবে। এটা রফা, বলে রাখি আমি জার্মানি আর বেলজিয়ামের অফিসিয়াল রেসে নেভিগেটর ছিলাম। তুই আজ অ্যাক্সিলারেটর ভেঙে দিলেও আমি একবারও চিৎকার করব না। কি করছিস তুই?
বলে রাখি, আমার গাড়ি চালানোর একটা ছোট অভ্যাস আছে। চোখ বেঁধে চালাতে ভালোবাসি, এতে বেশি রোমাঞ্চ লাগে। পাগল, তুই সত্যিই একটা পাগল। আমি নামব। দরজা খুলে দে। চু সাহেব বাজিতে বসে আবার পিছু হটলে তখন কিন্তু অনেক দেরি হয়ে যাবে। হার মানলি তো? আমি আগে গাড়ি থামা। হার মানলি তো? হার মানলাম, হার মানলাম, হার মানলাম। তাহলে আমরা বাড়ি ফিরছি। টার্গেট পার্কিং লটে ঢুকে গেছে। আরে দাঁড়া, কি হলো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলে দিলে তো আর সারপ্রাইজ থাকে না, একটু অপেক্ষা করো। এই চু সাহেবকে হার মানাতে চাও? হার মানাও। সবাই প্রস্তুত তো? প্রস্তুত সাহেব। সবাই মুখ ভালো করে ঢাকো। কেউ চিনে পড়লে চু পরিবার থেকে বের করে দেব। আর শোনো, আমি যখন নায়কের মতো ওকে বাঁচাতে যাব তখন তোমরা খুব বাড়িয়ে নাটক করবে। সত্যি দেখা, সত্যি শোনা, সত্যি অনুভব, যত দূরে উঠতে পারো উড়ে যাও। সাহেব, ছোট মালকিনকে তো ভয় পাওয়ার মতো মনে হচ্ছে না। ওই প্ল্যান কি কাজে দেবে? তুই কি বুঝবি? মেয়েরা তো এমনই, বিপদের সময় শেষ পর্যন্ত পুরুষের কাছেই সাহায্য চাইতে হয়। আমি যখন ওকে বাঁচাব তখন ও আমার কথার বাইরে যেতে পারবে না। একটু থামো। একটু ভয় দেখালেই হবে, ওর গায়ে হাত দিও না। বুঝেছি ইয়েং মাস্টার। মা, জিচেন ভাই চলে গেছে, অবশেষে সুযোগ পেয়েছি। শুরু করো, কিন্তু মুখটা অবশ্যই কেটে দিতে হবে। হাত পায়ের রগ কেটে দিলে সবচেয়ে ভালো হয়। ওকে এমন এক পঙ্গু বানাবো যাকে সবাই ঘৃণা করবে। দেখব চু পরিবার এমন পুত্রবধূ চায় কিনা। এত তাড়াতাড়ি নিজেকে সামলাতে পারলি না? মেয়েটাকে ছেড়ে দে। এই লাইনটাই বলবো। এত দ্রুত আমার পালা চলে এলো। বিপদ ইয়েং মাস্টার, ইয়েং মিসেস। ঠিক আছো তো? কোথায় লেগেছে? আমি নিজেই পারবো, তুমি ঝামেলা বাড়িও না। সাবধান। কিসের ঝামেলা? ছেড়ে দাও, ঠিক আছে? তুমি বলতে চাইছো তোমার ব্যাপার আমার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। তুমি আমার সাথে অবশ্যই করো, বিদ্যুৎকর্তা আমাকে মেরে ফেলবেন। না মানে? চুপ করো। যদিও আমি তোমাকে তেমন পছন্দ করি না, কিন্তু তুমি আমার স্ত্রী। চু পরিবারের ভবিষ্যতের পুত্রবধূ। ইয়েং মাস্টার, তাড়াতাড়ি পালান, আমরা আর পারছি না। আমাদের লোকজন আর 5 মিনিটে পৌঁছাবে, তাড়াতাড়ি লিফটের দিকে সরে যান। দাদা,
জুইউই, ওদের লোক চলে এসেছে, পালাও। নিশ্চিত টার্গেট ঢুকেছে। ছোট বোন, ভেপেজো না, আমরা তাড়াতাড়ি শেষ করব, তেমন ব্যথা হবে না। দীর্ঘশ্বাস ফেলো না। আমি দীর্ঘশ্বাস ফেলছি, কারণ নতুন জামাটা আবার নোংরা হয়ে যাবে। চলো। মা, আপনার পরিকল্পনার কোনো তুলনা নেই। জুইউই যে লিফট দিয়ে পালাতে পারত, সেখানেও আপনি লোক বসিয়েছেন। এবার দেখি সে কোথায় পালায়। ওই মানুষখেকো পাহাড় থেকে বেরিয়ে আসতে পেরেছে, পায়ের তলা নিশ্চয়ই শক্ত। তবে পিঁপড়া যত দ্রুতই ছুটুক, মানুষের হাতের মুঠোয় এড়াতে পারবে না। মা, জিচেন দাদা যদি জানতে পারে তাহলে কি হবে? ততক্ষণে ওর মুখ ক্ষত বিক্ষত হয়ে যাবে, হাত পায়ের শিরা কাটা একটা পঙ্গু হয়ে যাবে। তোমার কি মনে হয় ছু পরিবারের মতো অবস্থানে ওরা ওকে আর গ্রহণ করবে? ওই মেয়েটা যখন থেকে পালিয়ে এসেছে আমাদের জু পরিবারে, একদিনও শান্তি নেই। আমি এখনই দেখতে চাই ও কিভাবে আমার সামনে হাঁটু গেড়ে মাফ চায়। জুইউই, তুমি কেন অন্যের ব্যাপারে না বলাও? তুমি কোনোভাবেই বিপদে পড়তে পারো না। এসে গেছে। এটা কিভাবে সম্ভব? চু সাহেব, আপনি এখানে কিভাবে? জিচেন দাদা, ওখানে নোংরা জিনিস আছে, তুমি ওদিকে না যাওয়াই ভালো। তুমি রক্তাক্ত। সামান্য কাটাছেড়া আর কি, বেশিরভাগ রক্ত ওদেরই। জায়গাটা খুব ছোট, ঠিকমতো হাত পা চালাতে পারিনি। এখন কি হবে? এসব সব ওই মেয়েটাই মেরেছে। লিফটের যোদ্ধা তো। তুমি এত মারামারি জানো? অহেতুক চিন্তা করছিলাম। তুমি আমার জন্য চিন্তা করছিলে? কে করে তোমার জন্য চিন্তা? আমার সঙ্গে থাকার সময় তোমার কিছু হলে আমার ইজ্জত থাকবে কোথায়? মা, বোন, মনে হচ্ছে আজ রাতেও আপনাদের হতাশ হতে হবে। এটা তোমাদের কাজ। না, না। লিফটে মজা করতে ভালোবাসো, তাই না? এই দুজনকে লিফটে ঢোকাও। এখন 27 তলায় আছি। লিফট যখন 1 তলায় নামবে, ততক্ষণে ওদের দুজনের একজন হাত দিয়ে খেতে পারবে না, আর অন্যজন পায়ে হাঁটতে পারবে না। ঠিক আছে। জিছেন দাদা, চু সাহেব, যাই বলো না কেন, শিউওয়ে আমাদের জু পরিবারেরই একজন, তাকে শাসন বা শাস্তি দেওয়ার অধিকার শুধু আমাদের জু পরিবারেরই আছে। এভাবে নিজে হাতে ব্যবস্থা নিলে লোকে বলবে না যে চু পরিবার ক্ষমতা দেখিয়ে অন্যায় করছে? তোমাদের উপরেই তো অন্যায় করছি। কি করবে? ওরা ঠিকই বলেছে, নিয়ম অনুযায়ী ওরা আমার উপর হাত তুলেছে। এটা জু পরিবারের অভ্যন্তরীণ বিষয়, তোমার বেশি হস্তক্ষেপ করা উচিত নয়। ছেড়ে দাও। অভ্যন্তরীণ বিষয়, তাই না? দেখো, এরা তোমাদের জু পরিবারের পাঠানো লোক। জু পরিবারের ছেলে চু জিচেনের গায়ে হাত তুলেছে। আমি এখনই বাড়ি গিয়ে কর্তাকে বলে দিতে পারি তোমাদের জু পরিবার ইচ্ছা করছে তার ছেলে চু তিয়ানিয়াং এর ছেলে চু জিচেনকে। এখন এটা কি এখনো পারিবারিক ব্যাপার? না, করো না। আমাকে ছেড়ে দাও। এত বুদ্ধি বখাটে ছেলের মতো তো লাগছে না। আগের জীবনের ছায়া। কি দেখছো? আমি যা পারি প্রতিশোধ নিয়েই ছাড়ি। বাড়ি চলো। ছেলে এত তাড়াতাড়ি ফিরে এসেছে। বৌদি ছেলেকে সামলে ফেলেছে। চু পরিবারে নতুন যুগ আসছে।
তোমরা সবাই আগের জায়গায় আছো তো? অপেক্ষা করো, আসছি। থাক, আজ রাতের ঘটনা আমরা সবাই জানি। ভাবি তো একদম উন্মাদ, তুমি বরং বাড়িতে চুপচাপ থাকো। শোনো, তোমরা এখনো বাড়িতে আমার সম্মানটা বোঝনি। আমি শুধু মুখ খুললেই ও একটা শব্দ করতে সাহস পাবে না। জুই উড়েই আমি বাইরে যাচ্ছি। এসো, আমার পা ধুইয়ে দাও। কার পা ধুইয়ে দেব? হাঁটুতে বেশ জোর। তুমি আমার রুমে কেন এসেছো? আমরা তো বিয়ে করেছি। এখন এটা আমাদের রুম। এদিকে এসে সাহায্য করো। কি সাহায্য? তুমি কি করছো? আমি তোমাকে সাবধান করছি চুইউই। আমারও একটা সীমা আছে। জোর করে টানা ফল মিষ্টি হয় না। আমার ওষুধ বদলে দাও। ব্যথা লাগছে? না। সত্যিই এক জেদি মেয়ে। ব্যথা হলে বলতে হয়। নিজেকে কেন সাজারুর মতো গুটিয়ে রাখছো? ব্যথা লাগছে। সরাও এটা, খোঁচা লাগছে। চুইউই, তুমি। ইউয়ে, চু আঙ্কেল। গত রাতের কথা ইউয়াং আমাকে সব বলেছে। অবশেষে কেউ তাকে সামলাতে পারবে। ইছেন তো সত্যিই দায়িত্বশীল। বাহ, তোমার মুখে তার প্রশংসা। তাহলে আমার ওই খারাপ ছেলেটার জন্য এখনো আশা আছে। ইউয়ে, আমি গতকাল কাউকে দিয়ে দিনক্ষণ হিসাব করিয়েছি। আর 7 দিন পর আমি তোমাকে আর গেইছেনের বিয়ে দিতে চাই। বিয়ের পর আমি ওই 3টা সাবসিডিয়ারি কোম্পানি আগে তোমার হাতে দিয়ে দেব। এরপর আমার ওই অবাধ্য ছেলেকেও তোমার হাতে তুলে দেব। চু আঙ্কেল, নিশ্চিন্ত থাকুন, ইউই যথাসাধ্য চেষ্টা করবে। ঠিক আছে। বরকর্তাকে খবর দাও, বলো তার ছোট ভাই বিয়ে করছে। জি মনিব। বড় কর্তা। ছোট ভাই। ভাইজা। শুনলাম আমাদের বাড়ির ড্যামকেয়ার ছেলে এক বিয়ে করে শান্ত হতে চায়। আমি কি বড় ভাই হয়ে ফিরে না এসে পারি? পরিচয় করিয়ে দিই, ইনি জুইউই। ইনি আমার বড় ভাই। বড় ভাই। পথ আনুষ্ঠানিকতার দরকার নেই। তোমার কথা অনেক শুনেছি। বেশ ক্ষমতাবান তো। আমার এই ছোট ভাইটা ছোটবেলা থেকেই খুব আদরে বড় হয়েছে, খুব জেদি। আগামীতে ওকে সামলে রাখার দায়িত্ব তোমাকেই নিতে হবে। বড় ভাই, আপনি অতি প্রশংসা করছেন, এটা তো জুইউইদের কর্তব্য। আমি আগে বাবার সাথে দেখা করে আসি, পরে কথা হবে। মাত্র এক মুহূর্ত ছিল, কিন্তু ওর চোখে একটা খুনের ইঙ্গিত ছিল। এটা কোনো বড় ভাইয়ের ভাবির প্রতি তাকানোর দৃষ্টি হতে পারে না। চু জিছেন, তোমার ধারণায় তোমার বড় ভাই কেমন মানুষ? আমার নিজের বড় ভাই আমার সাথে খুব ভালো ব্যবহার করে। ও মিথ্যা বলছে চু জিছেন। তোমার হাসির আড়ালে আসলে কি লুকিয়ে রেখেছ? জু ইউই, দাঁড়াও। জু ইউই, তোমার মানে কি? বিয়ে করছো তো করো। দাওয়াতপত্রে শুধু দাদি আর বাবার নাম কেন? আমার আর মায়ের নাম কোথায়? মিং ইউয়ে, অমন করো না। হয়তো জু ইউয়ে এর কোনো যুক্তি আছে। কারণ এখন ওর মর্যাদা আগের মতো নেই, ও এখন পরিবারের পুত্রবধূ, আর আমরা তো শুধুই সৎ মা আর সৎ বোন। স্বীকৃতি না পাওয়াটাই তো স্বাভাবিক। সমস্যা নেই, স্বামী।
আমি তো আগেই জানতাম সৎ মা হওয়া কঠিন। যাক, ঠিক আছে। সুই জোজে, দেখো তো এখন তোমার কি অবস্থা হয়েছে। উঁচু গাছে উঠেছ তাই শিখট ভুলে গেছ, তাই না? তোমার মা আর বোনকে তুমি এই অবস্থায় এনেছ। আমি এখনো তোমার কাছে হিসাব চাইনি, আর তুমি কিনা সাধারণ ভদ্রতা আর পারিবারিক সম্পর্কের অত একাগ্রহ না। এখনই ওই মুহূর্তে ওদের দুজনের দাওয়াতপত্র ফিরিয়ে আনো, বাড়াবাড়ি হয়ে গেছে। প্রথমত তোমার সেই আদরের দ্বিতীয় স্ত্রী আর পালিতা মেয়ে লোক লাগিয়ে তোমার নিজের মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল, আর চু পরিবারের বড় ছেলেকেও মেরেছে। ওদের এই অবস্থা সম্পূর্ণ নিজেদের কৃতকর্মের ফল। চু পরিবার এখনো হিসাব চায়নি, বরং তোমাকে আর ঠাকুমাকে দাওয়াতপত্র পাঠিয়েছে, সম্পূর্ণ আমার জন্যই, জু পরিবারের শেষ সম্মানটুকু বাঁচানোর জন্যই। দ্বিতীয়ত তোমাদের এই গোটা পরিবারটা মানুষ বলে মনে হয় না, কোনো জীবজন্তুও না। আমি রাগ করিনি, তুমি কিসের এত তাড়াহুড়ো? যেহেতু তোমার এতই অসন্তুষ্টি, তাহলে তোমার প্রিয় স্ত্রী আর মেয়ের কাছেই থাকো। বিয়েতেও তোমার আসার দরকার নেই। ঠাকুমা, দেখুন নাসু এই কেমন ধনী বাড়িতে বিয়ে হচ্ছে বলে, আর এই সংসার চেনেই না। এত বড় বিয়ের অনুষ্ঠান আমাকে আর মাকে দাওয়াতপত্র দেয়নি, সেটা মানা গেল। কিন্তু বাবারটাও সে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ মা, ওর ব্যবহার তো একদম বাড়াবাড়ি। আপনি ওকে কিছু শাসন করুন। থামো। ইউএ এখন চু পরিবারের পুত্রবধূ। আগের মতো নেই। এত বড় অনুষ্ঠানে তোমরা গেলে? মা, ওটা তো চু পরিবারের বিয়ে, সেখানে যারা যাবে তারা সবাই সবচেয়ে অভিজাত আর শীর্ষ ধনী পরিবারের লোক। এটা আমাদের জন্য কত বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া করলে এই পরিমণ্ডলে ঢোকা আর খুব কঠিন হয়ে যাবে। স্বামী মিনিয়ে ঠিকই বলেছে, এটা শুধু বিয়ের দাওয়াত নয়, এটা পরিচিতি বাড়ানোরও সুযোগ। আমি নিনিওয়ে এখন বয়সও কম নয়। আমি ভাবছিলাম সেখানে গিয়ে ওর জন্য একটা ভালো পাত্র খোঁজা যায় কিনা। ঠিক বলেছো বাবা। আমি ভাবছিলাম আমার যোগ্যতা আর চেহারা দিয়ে হয়তো কোনো অভিজাত ছেলেকে খুঁজে পাবো। সব ওই মেয়েটাই নষ্ট করে দিল। চুপ করতে। এখন এস বলে কি লাভ? হ্যাঁ, চু পরিবারের বিয়েতে বরাবরই কেবল আমন্ত্রণপত্রধারীদের ঢুকতে দেওয়া হয়। আমন্ত্রণপত্র ছাড়া দরজাতেও যেতে পারবে না। আর যদি তোমরা দুজন অর্থাকাণ্ড করে চু পরিবারের ছেলেকে আঘাত না করতে, তাহলে কি অমন অবস্থা হতো? এখন আমিও ঢুকতে পারছি না। শুনুন, চু পরিবারের কর্তা আছেন কি? আমি। আপনি কে? চু পরিবারের বড় ছেলে আমাকে আপনাদের তিনজনের জন্য আমন্ত্রণপত্র দিতে পাঠিয়েছেন। সেটা কি জিতেন ভাইয়ার পক্ষ থেকে? না, চু পরিবারের বড় ছেলে চু জিজানের পক্ষ থেকে। বড় ছেলে বলেছেন বিয়ে জীবনের বড় একটি ঘটনা, কনের পরিবারের সব সদস্যেরই সেখানে উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেওয়া উচিত। বড় ছেলে এটাও বলেছেন এখন থেকে তো আমরা এক পরিবারই, অতীতের বিষয় অতীতেই থাক। চু পরিবার আগের ঘটনা আর মনে রাখতে চায় না। বড় ছেলে সত্যি খুব ভদ্র, খুব মহানুভ। ফিরে গিয়ে আমাদের জু পরিবারের কৃতজ্ঞতা অবশ্যই জানাবেন। বড় ছেলে আরও একটি কথা বলেছেন। হ্যাঁ, বড় ছেলে বলেছেন ওই আমন্ত্রণপত্র দেয়া যাবে, তবে তার জন্য একটি ছোট শর্ত মানতে হবে। তাতে রাজি হলেই জু আর চু পরিবার সত্যিকারের একতাবদ্ধ এক পরিবার হয়ে যাবে। জিচেন, আমার আদরের ছোট ভাই, আমি তো ভেবেছিলাম বাবা নিজেই ক্ষমতা আমার হাতে তুলে দেবেন, তারপর তোমাকে সামলাবো। কিন্তু আফসোস, তোমাকে তো বিয়ে করতেই হলো। আর ঘরে আনলে অমন অকাজ মেয়েকে, যে কেউ আমার উত্তরাধিকারে বাধা হবে, তাকে মরতেই হবে। ওই গাড়ির ইঞ্জিনে সমস্যা আছে জানো তো। আমি চু জিচেন, কি হয়েছে? এটা ঠিক আছে তো? চু পরিবারের মান রাখতে পারবো তো? চু জিচেন, তুমি কি বধির? আমি যে কোনো কিছু খেতে পারি, আমার কোনো বাছবিচার নেই। চু জিচেন, তুমি কি আসলেই আমার প্রেমে পড়ে গেছো? কে তোমার প্রেমে পড়েছে? এত আত্মাভিমান করো না। ঠিক আছে তাহলে, বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে, চলো আমরা যাই। ইনিই চু পরিবারের দ্বিতীয় পুত্রবধূ। দারুণ ব্যক্তিত্ব। শুনেছিলাম আগে কিছু খারাপ গুজব ছিল, কিন্তু এই চেহারা আর ভাবভঙ্গি তেমন মনে হচ্ছে না।
আপু, আজ তোমাকে খুব সুন্দর লাগছে। তোমার বিয়ের পোশাকটা অসাধারণ, রাজকন্যার মতো লাগছে। কিন্তু তুমি যতই সুন্দর হও না কেন, তাতে কি আসে যায়? তুমি কি খুব কৌতূহলী? আমরা কিভাবে দাওয়াত পেয়ে এখানে দাঁড়িয়ে আছি উপভোগ করো। সামনের ফুল আর হাততালিগুলো ভালো করে দেখে নাও, কারণ তোমার সুদিন আজই শেষ। কে এই মেকআপের আস্তর মুখের চেয়েও মোটা এমন কুৎসিত মেয়েটা? তোমাকে কি আমি দাওয়াত দিয়েছি? এটা কি তোমার সেই মুখ ঘোরানো মানা? আমার মনে হয় দাওয়াতপত্রে তোমাদের দুজনের নাম ছিল না। ও বুঝেছি, তোমরা কি শুনেছ? আজকে সিগারেট আর মদ সব স্পেশাল, তাই চুপি চুপি ঢুকতে চাও। আদায় করে নিয়ে যাবে। তুমি? দাওয়াতপত্র ছাড়া ঢুকলে কি করে? সে কি করে ঢুকলো? এই যে সবাই, চোখ রাখো এই দুজনের নির্লজ্জ মুখের দিকে। এরা আমার স্ত্রী ছুইউইয়ের সেই নিকৃষ্ট সৎমা আর আদরের বোন। লজ্জাও লাগে না? সিন্ডারেলার গল্প তো শুনেছ, দুষ্টু সৎমা আর দুষ্টু বোনের আসল চরিত্র সারাদিন আমার বুকে নির্যাতন করে। এরা আবার কেমন মানুষ? কিন্তু একটা পার্থক্য আছে। আমার স্ত্রী ছুইউই কোনো রাজপুত্রের সুরক্ষার দরকার নেই, কারণ তার পায়ে আগে থেকেই কাচের জুতো। সে এখানে দাঁড়িয়ে আছে কারণ সে এর যোগ্য। সে নিজেই এক উজ্জ্বল আলো। দাওয়াতপত্র তুমি আর জু চাচাকে পাঠাওনি তো? কিভাবে সম্ভব? অবশ্যই না। তাহলে একজনই রয়ে গেল। আমার ভাই। কি বলছো? ও তো আমার আপন ভাই। হতে পারে ওরা লুকিয়ে ঢুকেছে। চু জিচেন, তুমি কি আমার একটা জিনিস এনে দিতে পারবে? এমন কিছু নেই যা এই কর্তা এনে দিতে পারে না। মিস্টার চু জিচেন, আপনি কি রাজি আছেন মিস জু ইউহেকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতে? সুখ হোক বা দুঃখ, সুস্থতা হোক বা অসুস্থতা, প্রাচুর্য হোক বা দারিদ্র্য, সব অবস্থায় ভালোবাসবেন, যত্ন নেবেন, সম্মান করবেন, আর মৃত্যুর আগ পর্যন্ত চিরকাল তার প্রতি বিশ্বস্ত থাকবেন। আমি রাজি। আমার বুকে ফিরিয়ে দাও। নড়বে না। কি ভয়ঙ্কর শক্তি! চোখের মণি প্রসারিত, ওকে ওষুধ খাওয়ানো হয়েছে। কে তুমি? পাগল নাকি? চু কর্তাকে চেনো না? তুমি এখনই বললে আমি নাকি নিষ্ঠুর সৎমা। ঠিকই, কিন্তু আপনার একটা কথা ভুল হয়েছে। ওই জু ইউয়েইয়ের আসলে কোনো কাচের জুতোই নেই। ও কোনো রাজকুমারীও না। ও আসলে এক আধুনিক যুগের বিশ্বাসঘাতক নারী। হলো জু ইউয়েইয়ের আসল স্বামী। ওই পাগলটা ওর স্বামী? ও কিভাবে সম্ভব? আপনারা সবাই শুনুন, এই ইউয়েই মেয়েটা ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছে, একটু অবাধ্য স্বভাবের। কিন্তু আমরা বড়রা চেয়েছিলাম ওকে একটা ভালো শান্ত মানসিকতার ঘরে দিতে, যাতে ও শান্তিতে সংসার করতে পারে। এই দাবাও ছেলেটা একটু সাদাসিধে বটে, কিন্তু মনটা ওর খুব ভালো। আমরা অনেক ভেবেচিন্তে ওদের দুজনকে মানানসই মনে করেই এই সম্বন্ধ ঠিক করেছিলাম। কিন্তু কে জানতো ইউয়ের অহংকার এত বেশি। ও ওই ছেলেকে পছন্দ করল না, আর বিয়ের রাতেই পালিয়ে গেল। আমরা অনেক খুঁজেও ওর কোনো পাত্তা পাইনি। পরে জানতে পারলাম ও শুনেছিল যে আমাদের জু আর চু পরিবারের মধ্যে বিয়ে হবে। উঁচু ঘরে ওঠার লোভে ও রাতারাতি জিয়াংচেংয়ে পালিয়ে আসে। আহারে হতভাগা দাবাও! আন্তরিক ভালোবাসা নিয়েও ও পাগল প্রায়, বউ হারিয়ে। ও দিনরাত শুধু ভেবেছে, শুধু অপেক্ষা করেছে। এই ভাবতে ভাবতেই ওর মাথায় আঘাত লেগে এখন ও এমন পাগল হয়ে গেছে। হ্যাঁ দিদি, তোমার মনটা সত্যিই বড় পাষাণ। দাবাও ভাইটা আগে কি ভালো মানুষই না ছিল, দেখো তুমি ওকে কি অবস্থায় এনে ফেলেছো। পরিবারের দুর্ভাগ্য। ভদ্রমহোদয়গণ, আমি জুথিগুও মেয়েকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি। ইউজেই চুকর্তার কাছে ক্ষমা চাও, আর দাবাওয়ের সাথে ফিরে গিয়ে ভালোভাবে সংসার করো। বাবা, তোমার কোনো দেশ নেই। আহারে আমার সোনা, আমার হতভাগা ছেলে রে। সরে দাঁড়া, তোর বউ তোকে ছেড়ে চলে গেছে, অন্য কারো সাথে পালিয়েছে। তুই তো আগে কত ওবিডিয়েন্ট আর রেসপেক্টফুল ছিলি। বাবা? হ্যাঁ আকাশ, চোখ খুলু। এই বুড়ির কথায় যদি একটাও মিথ্যা থাকে, তাহলে আমার উপর বাজ পড়ুক, আমি যেন ভালোভাবে মরতে না পারি। বাউর কেনা বেচাটা তো তাড়াতাড়ি হয়েছে। 4 জন সাক্ষী, একটা শপথ, একটা পাগল প্রাক্তন স্বামী। কি চমৎকার নাটকের আয়োজন। সু ইউয়েই, সেই তো লিউ দাবাওয়ের বিয়ে করা বৈধ স্ত্রী। চুইয়াং, তুমি কি তবে প্রতারিত হলে?
হায় খোদা, চু পরিবারের ছোট ছেলে একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করলো। চু পরিবার তো অগ্নি কাজ করেছে। এমন মেয়েকে চু পরিবারের ঘরে ঢোকানোর সাহস পেল তারা। কি অবস্থা ছোটবু? তোর জন্য আমার পরিকল্পিত ফাঁদটা আমার শুধু অন্ধকারে থেকে একটু ইন্ধন যোগানোই যথেষ্ট ছিল। ছোট ভাই, অমনটা কি করে হয়? ছোটবু, অমন মানুষ কি করে হয়? এই বিয়েটা বাবা তোমাকে জোর করে করেছেন, তাই না? বড় ভাই তোমার কথার অপেক্ষায়। শুধু বলো ওই বিয়ে হবে না, বড় ভাই কোনো শর্ত ছাড়াই তোমার পাশে। কি ব্যবসায়িক প্রভাব, কি পারিবারিক স্বার্থ, ওইসব কিছুই না। আমার চোখে তোমার সুখ আর আনন্দই সবচেয়ে বড়। জিউ জান, কি বলছো বাবা? এবার তোমার ছেলেকে তোমার অবাধ্য হতেই হবে। জিচেন এখনো একটা বাচ্চা। আপনি পারিবারিক স্বার্থের জন্য জিচেনকে অমন একটা অপরিচিত রহস্যময়ী মেয়ের সাথে বিয়ে দিতে পারেন না। ছোট ভাই, বিয়েটা হবে কি হবে না, সবাই তোমার একটা কথার অপেক্ষায়। চু জিচেন, তুমি কি আমাকে বিশ্বাস করো? বিশ্বাস করলে প্রশ্ন করো না। আমি ব্যাখ্যা দিতে পছন্দ করি না। আমি জু ইউরেইকে বিয়ে করতে রাজি। জীবন হোক বা মৃত্যু, দারিদ্র হোক বা প্রাচুর্য। ও, তুমি তো কাঁদতেও জানো। তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? হয়তো পরের জীবনে আমরা শত্রু হব না। সেক্ষেত্রে আমি তোমাকে বিয়ে করব। আমি চু জিচেন জু ইউরেইজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। তুমি ভাবছ আবেগে গদগদ হয়ে একটা আমি রাজি বললেই সব শেষ হয়ে যাবে? জিচেন, তুমি এখনো অতটাই সরল। বিয়ে তো ছেলে খেলা নেয়। মুহূর্তের আবেগে সিদ্ধান্ত নিলেই সব মিটে যায় না। এটা আমাদের চু পরিবারের সম্মানের ব্যাপার, এখানে উপস্থিত স্কেলের আত্মীয় স্বজনের সুনামের ব্যাপার। আজকের ঘটনা এদি সত্যি মিসুয়ের কথার মতো হয়। আর কোনো বাস্তব প্রমাণ না থাকে তাহলে চু পরিবার কখনোই ওতে সম্মত হতে পারে না। জিউজান ঠিক বলেছে, চু পরিবার অমন অপমান সইতে পারে না। হ্যাঁ, এই বিয়ে হতে দেওয়া যায় না। ওই মেয়েটাকে বের করে দাও। আমাদের চু পরিবারের জায়গা অবিত্র করো না। যথেষ্ট হয়েছে। কিছু হয়নি, বাকিটা আমার উপর ছেড়ে দাও। তুমি এইমাত্র যে গল্প শোনালে সেটা আবার বলো। তুমি সাহস করে আমাকে মারলে? শু ইউয়েই, তুমি একটা কুত্তার বাচ্চা। আমি একবারই বলবো। খেলনা বন্দুক দিয়ে কাকে ভয় দেখাচ্ছ? আমার কথা মনে রাখিস, একটাই সুযোগ। তুমি কি গুলি করার সাহস রাখো? চুপ করো। ওর চোখের দিকে তাকাও, ও সত্যিই গুলি করতে পারে। আমি বলছি, আমি মিথ্যা বলেছিলাম। জোরে বলো। আমি মিথ্যা বলেছিলাম, সবই মিথ্যা। ও ওর স্বামী না, ও তো আমি। আমিই চেয়েছিলাম চু সাহেবের বিয়ের প্রতীকটা নিতে, তাই ওকে পাহাড়ের গভীরে বিক্রি করে দিয়েছিলাম। আর এই পাগল লিউ দাবাওকে আমি কয়েকদিন আগে ইচ্ছা করে পাহাড়ের গভীর থেকে খুঁজে এনেছিলাম। ওকে জোর করে ওষুধ খাইয়ে পাগল বানিয়েছি। আর ওর মা, ওই সোনার চুড়িটা সাক্ষ্যের জন্য আমি ঘুষ দিয়ে রাজি করিয়েছিলাম। সব আমার মিথ্যা, সব মিথ্যা কথা। আমার কিছু করার নেই, ও আমাকে বাধ্য করেছে। ও বলেছিল দাবাওয়ের চিকিৎসা করাবে, আর আমাকে অনেক টাকাও দেবে। কাদের নির্দেশে তোমরা এই কাজ করেছ? না, কেউ আমাদের নির্দেশ দেয়নি। আমি শুধু হিংসা করেছিলাম। তোমাদের মতো সুজোরের মগজ নিয়ে এত সাজানো পরিকল্পনা করতে পারবে কি করে? মুখটা কথা বলার জন্যই। বলতে ভালো না লাগলে তাহলে চিরতরে মুখ বন্ধ করে দাও। আমি বলছি, হ্যাঁ, চু পরিবার, হ্যাঁ। তোমাদের হাত তুলতে কে বলেছে? আমার ভাবিকে অপমান করার সাহস?
মরতে চাও নাকি? জিচেন, ভাই জানে তুমি রেগেছ, কিন্তু ভাই আরো বেশি রেগেছে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে তোমাদের সংসার ভাঙতে দেব না। তোমার স্ত্রীকে মিথ্যা দোষারোপ করবে, ওই সব মরতে বসা মিথ্যাবাদীদের। আর ওই পাগলা আর গেজু মেয়েটাকে আমার সর্বোচ্চ নিরাপত্তার ব্যক্তিগত মানসিক চিকিৎসালয়ে নিয়ে যাও। ওদের বাকি জীবনটা ভালোভাবে চিকিৎসা হোক। বড় ভাই, কি সুন্দর কৌশল। ভাবি কি বলছেন? ভাই কিছু বুঝতে পারছে না। ভাই তো শুধু কিছু পাগলকে সিরিয়ে দিল, যারা তোমাদের বিয়ে নষ্ট করছিল। ভাবি কি ভয় পেয়ে গেছেন? আপনাকে কি বিশ্রামে পাঠিয়ে দেব? দরকার নেই বড় ভাই, আবার দেখা হবে। ওই মেয়েটা ভাবার চেয়েও অনেক বেশি চালাক। একে বাঁচিয়ে রাখা মানে বড় বিপদ। বুমা, কর্তা ছাদে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনার সাথে একান্তে কিছু কথা বলতে চান, আমার সাথে আসুন। ঠিক আছে। বুমা, কর্তা সামনে অপেক্ষা করছেন। নিয়ম অনুযায়ী কর্তার সাথে দেখা করার আগে আপনার কাছের বন্দুকটা জমা দিতে হবে। চু জিউজান, আর অভিনয় করতে হবে না। যখন সব জেনে ফেলেছ, তাহলে অত বাধ্য হয়ে এলে কেন? এবার এড়াতে পারলেও পরের বার কি পারবো? খুব ভালো। বুদ্ধিমান মানুষের সাথে কাজ করতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমি তোমাকে একটু আরামের মৃত্যু দেব। তাহলে আমার শেষ হওয়ার আগে একটা প্রশ্ন করতে পারি? বলো। আমাকে মারার পর তুমি কি জিচেনকে ছেড়ে দেবে? তুমি নিজেই তো জানো ও কখনো তোমার সাথে কিছু নিতে চায়নি। সুপরিবার শেষ পর্যন্ত নিশ্চিতভাবে তোমার হাতেই আসবে। আমি রাজি না, যতক্ষণ ও এক নিঃশ্বাসেও বাঁচবে। আমি ওর বড় ভাই, ওকে রাতও শান্তিতে ঘুমাতে পারব না। কিন্তু চিন্তা করো না, খুব শিগগিরই ও তোমার কাছে চলে আসবে। জুই, ওরে কোথায়? বৌমাকে এইমাত্র ছাদে ডাকা হয়েছে, বলা হয়েছে কর্তা ডেকেছেন। আমার বাবা তো অতিথিদের বিদায় দিতে গেছেন। ঠিক নেই। ছোট কর্তা টের পেয়ে গেছেন তিনি এদিকেই আসছেন। তাহলে আমার প্রিয় ছোট ভাইকে তার নতুন বুজের লাশ কুড়াতে দাও। পরিষ্কারভাবে সাবাট করো, পা পিছলে পড়ে গেছে বলে দেখিও। চুবার কর্তা নিশ্চিন্ত থাকুন, আমার লোকেরা ও কাজে পাকা। নিশ্চিন্ত থাকুন। কি অবস্থা? লেগেছে নাকি? চু জিউজান ওর আপন বড় ভাই। এখনই এইসব রক্তাক্ত সত্য ওর সামনে খুলে ধরো। ও কি সাহায্য করতে পারবে? তুমি কাকে ফোন করছো? চু জিউজান। বড় কর্তা ছাদে, ছাদে লোকটার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। কাজটা হয়তো ফেল হয়েছে। অগদিল অপদার্থ। জিচেন, কি হয়েছে? অতিথিরা সব চলে গেছে। বড় ভাইয়ের সাথে কি দরকার? চু জিউজান, তুমি সীমা ছাড়িয়ে ফেলেছ। ছোট ভাই কি বলছে? বড় ভাই তো কিছুই জানে না। তুমি বোধহয় কোনো কুচক্রি মানুষের কথাই ভুলে গেছো। বড় ভাইকে ভুল বোঝ। সে বাইরের কেউ না, ও নাম জুইওয়াই। ও আমার চু জিচেনের স্ত্রী। মাত্র কয়েকদিনের পরিচিত এক মেয়ে। জিচেন, তুমি স্ত্রী হয়ে গেছ, এক না কিছুই মানো না। একটা অচেনা মেয়ের জন্য বড় ভাইয়ের সাথে অমন করে কথা বলছে, সন্দেহ করো? চু জিউজান, শোনো আমার কথা। আমি 20 বছর ধরে তোমাকে ছেড়ে দিয়ে এসেছি। আজ থেকে আমি আর ছাড়ব না। তাহলে আসলে তুমি সব জানতে। এত বছর তুমি ইচ্ছা করেই বখাটে সেজেছিলে। সংসারের কোনো কাজে ঢুকতে না, এমনকি বিয়েতেও আপত্তি করছিলে, শুধু যাতে তোমার বড় ভাইয়ের পথ আটকে না যাও। পরিবারের উত্তরাধিকারটা তাকে ছেড়ে দাও, তাই না? কখনো ভাবিনি ওর সাথে লড়ব। আমি জানতাম ও ওই জায়গাটা চায়, ছোটবেলা থেকেই জানি। সমস্যা নেই, আমরা তো পরিবার। ও আমার বড় ভাই, ও চাইলে আমি দিতে পারি। লোকে আমাকে অপদার্থ বলুক, বখাটে বলুক, তাতে কিছু যায় আসে না। তোমার সাথে বিয়েটাও শুধু বাবার কথা রাখার জন্য করেছিলাম। কখনো ভাবিনি বিয়েকে হাতিয়ার বানিয়ে পরিবারে কিছু আদায় করব। ও আমার আপন বড় ভাই, ও আমার সাথে এমন করল কেন? মাঝে মাঝে সবচেয়ে কাছের মানুষটাই তোমার বুকে ছুরি বসায়, সেই আঘাতেই সবচেয়ে বেশি ব্যথা, সবচেয়ে গভীর।
মুরব্বী, সত্যিই তুমি আমাকে তিয়ানলং সঙ্গে পাঠিয়েছিলে? মেয়ে, যদিও আমি জানি না তুমি কিভাবে পালিয়ে এলে, কিন্তু তোমার নিচের লোকেরা তোমাকে অত শ্রদ্ধা করে, তাহলে আমি কিভাবে ঘুমাতে পারি? তোমাকে তো বলেছিলাম, যত কাছের মানুষ তত গভীর খদ্দে। বিশ্বাসই করলে না। হাত চলছে না। মনে রেখো, যে তোমার প্রাণ নিতে চায় তার প্রতি দয়া দেখানো। নিজের প্রতি নিষ্ঠুরতা। আগের জীবনে তুমি আমাকে অন্ধকার থেকে বের করেছিলে, এবার আমার পালা। ইউএই বাবা আগেই বলেছে তোমাদের 3টা সাবসিডিয়ারি কোম্পানি দেব। ভিন ভিন ব্যবসা, মাঝারি সাইজের। এখন তোমাদের হাতে তুলে দিলাম। ধন্যবাদ বাবা। জিউজান, 3 মাস পর শহরের পূর্বে নতুন এলাকার যে বর কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট প্রজেক্টের টেন্ডার, সেটা তুমি জানো। এটা আমাদের চু পরিবারের আগামী 30 বছরের শিল্প পরিকল্পনা ও মর্যাদার সঙ্গে জড়িত, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি চু পরিবারের পূর্ণ প্রতিনিধি হয়ে টেন্ডারে যাও। যদি তুমি সফলভাবে এই প্রজেক্ট পেয়ে যাও, তাহলে আমি নিশ্চিন্তে অবসরে যেতে পারব, আর চু পরিবার পুরোপুরি তোমার হাতে ছেড়ে দেব। বাবা, নিশ্চিন্ত থাকো, আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। বুড়ো শয়তান শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি হয়েছে। ওই দিনের জন্য কতদিন অপেক্ষা করেছি। বাবা, এই টেন্ডারের ব্যাপারে জিচেন কি অংশ নিতে পারবে? ভাবি, তুমি কি বলো? ছোটবেলা থেকে জিচেন কখনো কোনো ব্যবসায়িক প্রজেক্টে হাত দেনি। টেন্ডার মিটিং, সে কি টেন্ডার পেপার লিখতে জানে? প্রজেক্ট ইভালুয়েশন বোঝে? শুধু জিচেন? শুধু আমি। বাবা, এই 15 দিনের মধ্যে আমি 3টা কোম্পানির স্ট্র্যাটেজিক রিপোর্ট তৈরি করেছি। ঠিকমতো কার্যকর করা গেলে 6 মাসের মধ্যে এই 3 সাবসিডিয়ারির বার্ষিক ফি দ্বিগুণেরও বেশি হবে। দ্বিগুণ? ছোট ভাই, ব্যবসা খেলনা না। এতে কতটা গভীর পানি জানো? কূপেই দ্বিগুণ করা একটা ম্যাচিউর কোম্পানির জন্য বড় চ্যালেঞ্জ। আর এই 3টা সাবসিডিয়ারি তো এখনো ঘাপলা মেটাচ্ছে। আচ্ছা জিচেন, ছেলেটা মজার তো। আমি তোমাদের সুযোগ দিচ্ছি, যদি স্ট্র্যাটেজিক প্ল্যানটা বাস্তবে নামানো যায়, তাহলে টেন্ডার মিটিংয়ে তোমরা জিজুজানের সঙ্গে একসাথে যেতে পারবে। বাবা, কি বলো? ওর স্ট্র্যাটেজি প্ল্যান আসলেই তোমার আগের প্ল্যানের চেয়ে বেশি কার্যকর, আর আগের বাস্তবায়নের দুর্বলতাও চিহ্নিত করেছে। ওর প্ল্যান যদি 3 সাবসিডিয়ারিতে কাজ করে, তাহলে আমরা সেটা চু পরিবারের সব কোম্পানিতে প্রয়োগ করতে পারব। নিজেই দেখো। অসম্ভব, এটা তুমি করনি। তুমি তো কোনোদিন কোনো ব্যবসার সংস্পর্শেই আসনি। কি করে সম্ভব? তুমি যদি আমাকে বাধ্য না করতে, আমি সারা জীবন বোকা সেজে থাকতে পারতাম। বাধ্য? এইছেন, বাধ্য মানে কি? বাবা, কিছু না। ওরা 2 ভাই শুধু মজা করছে। এখনো প্রমাণ নেই, এখনো মুখ খোলার সময় আসেনি। হ্যাঁ, ছোটবেলার মতোই মজা করছি। শুধু এইবার আমি দাদার সাথে মজাটা করছি। বেশতে এইছেন নদী এখন থেকে ঠিক পথে আসে, তাহলে তোমরা 2 ভাই একে অপরকে সাহায্য করতে পারবে। তাহলে আমরাও এখন যাই। সোনা, দাদা। খুশিখেন, তুমি কি ভেবে পেলে যে আমার সাথে পারবে? তুমি আবার কে?
নতুন খিও এখনি আসবে, তাড়াতাড়ি করো। অভ্যর্থনা অনুষ্ঠানের সব সরঞ্জাম, সব পাল্টে সবচেয়ে ভালোটা লাগাও। আর ওই টেবিলের উপর কোনো ধুলো থাকা চলবে না। ঠিক আছে সুপারভাইজার। চু তুমি কি? শিউ ইউসেই। হ্যাঁ, আমার স্নাতকোত্তরের বছরগুলো তুমিই চালিয়ে নিয়েছ, কিন্তু তুমি আমাকে শুধু কিছু আর্থিক সাহায্য দিও, আর কিছুই দিতে পারোনি। আমার দরকার আত্মার মিলন, শিল্পের মিলন। তুমি আসলেই খুবই নির্স। আর পেছনে ঘুরো না। ওকে আবার অত সুন্দর লাগছে কেন? এক বছর দেখা নেই। আর এই ব্যক্তিত্বটাও তো। তুমি এখানে কি করতে এসো? কাজ। তুমি নিশ্চয়ই জানো আমি এইচু এন্টারপ্রাইজে ম্যানেজার হিসেবে কাজ করি। ইচ্ছা করেই এখানে চাকরি খুঁজতে এসো? কাজের একটু সুবিধা পেতে, অথবা তুমি আমার সাথে পূর্ণ সম্পর্ক আবার জমাতে চাও? আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। রাতে আমার বাসা এসো। আমরা পূর্ণ দিনের কথা মনে করি। আমার বাসার বিছানা খুব বড়। তোমার মতো নিকৃষ্ট বেকারের সাথে একটা কথাও বলা মানে আমার সময় নষ্ট। শিউ ইউএই, তুই দেখে নে। তুমি এখানে কি করতে এসো? এখানে সিওকে স্বাগত জানানোর গুরুত্বপূর্ণ মিটিং, উপস্থিত সবাই। তো কোম্পানির মূল ব্যবস্থাপনা স্তরের লোক। ওটা তোমার তাণ্ডব করার জায়গা না। তোমাদের মিটিং করতে এসেছি। সবাই দেখুন, ওই মেয়েটা পাগল একটু আগে নিচের লবিতে ব্যক্তিগত শত্রুতার কারণে আমার উপর হামলা করেছে, আর এখন সাহস করে কোম্পানির উচ্চ পর্যায়ের মিটিং এ ঢুকে পড়েছে। নিরাপত্তারক্ষী, একে বের করে দাও। তোমার বলা শেষ? কি ব্যাপার? তুমি এখনো ধরে রাখতে চাও? শোনো, তোমার কাজ সিসিটিভিতে রেকর্ড হয়ে গেছে। মামলার জন্য অপেক্ষা করো। তোমার কুত্তার চোখ দুটো খুলে ভালো করে দেখো, এটা আমার নিযোগপত্র আর সংশ্লিষ্ট শেয়ারের প্রমাণপত্র। নো, ওই কাগজটা নিশ্চয়ই নকল, না হলে তুমি চুরি করেছ। ছাইকুয়ে, তুমি আমাকে ফাঁসানোর জন্য সত্যি অনেক কষ্ট করেছ, কিন্তু তোমার প্ল্যানে একটা বড় ফাঁক আছে। আমি কোম্পানির ভেতর থেকে নিশ্চিত খবর পেয়েছি। আমাদের কোম্পানির নতুন সিও হয়েছেন চু পরিবারের দ্বিতীয় ছেলের স্ত্রী, মানে কিউয়েছেন সাহেবের স্ত্রী। আসল চু পরিবারের বউ তুমি। চু পরিবারের বউ ছানউয়ে। তুমি যদি চু পরিবারের বউ হও, তাহলে আমি চু কর্তার অবৈধ ছেলে। আমি চুজেছেন, তোমার মতো এত বিশ্রী আর বোকা অবৈধ ছেলে আমার নেই। এটা চু সাহেব। দ্বিতীয় ছেলেকে শুটে কখনো দেখিনি। একদম অন্য মানুষ মনে হচ্ছে। আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিই। মিস চুইউই আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং কোম্পানির সব কাজের দায়িত্বে থাকবেন একই সাথে। তিনি আমার চুজেছেনের বৈধ স্ত্রী। ম্যানেজার চেন, আমার স্ত্রীর পরিচয় নিয়ে কোনো প্রশ্ন আছে? না, আমার চোখে ধুলো দিয়েছিল। আমি বাজে বেঁকেছি চু সাহেব। চুবু, আমি তো কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে কাজের দক্ষতা যেমন খারাপ, তেমনি ক্ষমতার অপব্যবহার করে। পদোন্নতির লোক দেখিয়ে অধস্তনদের হয়রানি আর চাপ দেওয়ার অভিযোগ আছে। কোনো কোম্পানির উঁচু পদে এমন পোকায় ভরে থাকলে সেই কোম্পানির আর থাকার কোনো দরকার নেই। তুমি বরখাস্ত। এখনই তোমার জিনিসপত্র গুছিয়ে এই বিল্ডিং ছেড়ে বের হও। গ্রুপের তদন্ত বিভাগ আর আইন বিভাগ তোমার চাকরিকালের সব হিসাব আর কাজের তদন্ত করবে। এখন বের হও। না। চুবু, আমি মিনতি করছি, আমাকে আরেকটা সুযোগ দিন। ওই জায়গায় আসতে আমার কত রক্ত পানি হয়েছে। আমি ভুল করেছি। তুমি ভুল বুঝতে পারো না। তুমি ভয় পেয়েছ। এই যে কেউ আছো। চু সাহেব, চুবু। এখন আমাদের নির্বাহী পরিচালককে আমন্ত্রণ জানাই। জনাব চু জিচেন, কোম্পানির আগামী 3 মাসের উন্নয়ন কৌশল ও সংস্কারের দিকনির্দেশনা আমাদের জানাতে। কেমন হলো? আমি কেমন করলাম? কোথাও আটকে গিয়েছিলাম, ভয় পেয়ে গিয়েছিলাম, বক্তৃতা দিতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। তোমার সাথে বাইক রেসের থেকেও বেশি টেনশনে ছিলাম। হাতে তালু ঘামে ভিজে গেছে। ভাবতেই পারিনি এত টেনশন হবে। জীবনে প্রথমবার এত গোছানো কথা বললাম। জীব জেন জড়িয়ে যাচ্ছিল। ভুল বলেছি।
তৃতীয় অংশে খরচ কমানোর কথা কি খুব দ্রুত বলেছি? এত সঙ্গেত লাগছিল। আমি খুব দ্রুত বলেছি। তুমি করেছ খুব ভালো। ব্রু ইউথে চু পরিবারের বু মাথা উঁচু করে থাকা সিও। আমি তোমাকে ভাব দেখাতে দেব, তুমি আমাকে শেখ করেছ। শেখ পর্যন্ত যখন ওষুধের প্রভাব শুরু হবে, দেখব তখনও তুমি মুখ শক্ত রাখতে পারো কিনা। তখন ভিডিও করে রাখব, দেখব তখন সাহস করে বাড়াবাড়ি করতে পারো কিনা। যাই হোক, ডোজ বেশি দিলে কাজও বেশি হবে। জুই ওরেই, তুমি কোথায় গেলে? তুমি আমাকে যে আর্থিক রিপোর্টগুলো দেখিয়েছিলে সেগুলোতে সমস্যা আছে। কখন ফিরে দেখবে? টজলেটে গিয়েছিলাম। এতক্ষণ কথা বলে গলা শুকিয়ে গেছে, পানি খেয়ে নিলাম। না, আমি ফিরে গিয়ে তোমাকে ডিসপোজেবল পেপার কাপ এনে দেব। কিন্তু আমার এখনই খেতে ইচ্ছে করছে। না, আমি খাবি। সোনা, আমি আসছি। তোমাদের বিরক্ত করলাম, তাহলে আমি যাই। শু ইউই, আমি জানি না কি হলো, সারা শরীরে যেন পোকা কামড়াচ্ছে। তারপর ও হঠাৎ করে ঢুকে পড়ল। পানিতে ওষুধ মেশানো ছিল। যেহেতু চুজি যেন জেনে গেছে, তাহলে আমি আর আগামীকালের সূর্য দেখার জন্য অপেক্ষা করতে পারব না। এক নিম জাকরেনি সুইউতে আগামী অবশ্যই। আগামীকালের সূর্য, তুই কি যোগ্য এটার জন্য অপেক্ষা করার? শু ইউই, তুমি চলে যাও। আমি পারছি না। আমি চলে গেলে তোমার কি হবে? আমাকে নিয়ে চিন্তা করো না। আমি সত্যিই পারছি না। তোমার সাথে মজা করছি না। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। তাহলে ধরে রেখো না। না, কেন? না, যেদিন আমার জন্ম হয়, কাজের লোকেরা বাড়ির দরজার সামনে থেকে এই যে পাথরটা কুড়িয়ে পেয়েছিল। আমার মা বলেছিলেন, যে মেয়ের সাথে সারা জীবন কাটানোর কথা, তাকেই এই যে পাথরটা দিয়ে দিও শু ইউই। আমি তোমার সাথে আর শুধু চুক্তিতে থাকতে চাই না, আমি তোমাকে চাই। আমি ভেবে দেখব। চু সাহেব, ওষুধের বিষক্রিয়া হয়েছে, ডোজটা খুব বেশি ছিল। আচ্ছা ছোট মালকিন, আমাকে নিশ্চিত করতে হবে কাল রাতে তোমরা কি দাম্পত্য সম্পর্ক করেছিলে? না, কাপড় খোলার আগেই ও অজ্ঞান হয়ে গেছে। এটা ইতিমধ্যে তোমার দ্বিতীয়বার আমাকে এই জেড পাথরটা দেওয়া। ছোট সাহেব, আমরা বাইরে অনেকক্ষণ ধরে আছি। যদি কিরিন সংঘের লোকজন আমাদের দেখে ফেলে, সাহেবের বিপদ হবে। কিরিন সংঘ কখনো নিয়ম মানে না। তারা অনেক দিন ধরে পুরনো প্রধানকে সরাতে চাইছে। শুনেছি তাদের সর্দার একটা 10 বছরের মেয়েকে ট্রেনিং দিচ্ছে খুনি মেশিন বানানোর জন্য। কিরিন সংঘের বুড়ো হাটগুলো আবার কি? আমি যখন বড় হব, আমি তার চেয়ে আমার বাবার চেয়েও বেশি শক্তিশালী হব। ওরে ভিখারি ছোকরা, বিশ্বাস কর, আমি একদিন এই এলাকার সবচেয়ে শক্তিশালী মানুষ হব। তাও আবার বোবা, কোনো মজা নেই। নে,
কেন আমাকে দিচ্ছ? অত কেন কেন করিস কেন? তোকে সুন্দর লাগছে তাই দিলাম। মিস, আপনি কি ফেং লাং সংঘের ছোট সর্দারকে দেখেছেন? বোকামি করো না মিস, যদি দেখতেন তাহলে এখানে আরেকটা লাশ পড়ে থাকত। মিসের কোনো অনুভূতি নেই, চেল ওদিকে যাও। তুই সেই অনুভূতিহীন খুনি মেশিন। কেন আমাকে সাহায্য করলি? কারণ মুরগির পা। তোর নাম কি? সুশি। এটা তোমার জন্য। শু ইউই, আমি তোমাকে অবশ্যই খুঁজে বের করব। শু ইউই, ছোট মালিক, আপনি জেগেছেন। আমি কি আমার কুমারিত্ব হারিয়েছি? সর্বনাশ, আমার পবিত্র কুমারিত্ব। না ছোট মালিক, আমি ভালো করে জিজ্ঞেস করেছি, ছোট মালকিন বলেছেন গতরাতে আপনার দাম্পত্য জীবন শুরু করার আগেই আপনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আপনি আপনার কুমারিত্ব হারাননি, নিশ্চিন্তে থাকুন ছোট মালিক। আমি আমার কুমারিত্ব হারাইনি। জি ছোট মালিক। তোমাকে কে অনুমতি দিয়েছে কাজের সময় আমার সাথে কথা বলার? কি? 1 মাসের বেতন কাটা যাবে। আগে দুটো কোম্পানি মোটামুটি ঠিক পথে চলতে শুরু করেছে, শেষ টুকরোটাই বাকি, আর সেটাই সবচেয়ে শক্ত আর সবচেয়ে কঠিন হাত। এই জায়গাটা আগে থেকে চু জিউজান সরাসরি দেখাশোনা করতেন, তাই না? শুধু দেখাশোনা না, এটা তো পুরোপুরি তার নিজের জায়গা। 10 বছরেরও বেশি সময় ধরে চালাচ্ছে। আর এই কোম্পানির কাজকর্ম তুলনামূলকভাবে পুরনো ধাঁচের। সংস্কার করাটাও সবচেয়ে কঠিন। সমস্যা নেই, ঈশ্বর বাধা দিলে। ঈশ্বরকে মারব? চুবস শুবস, অবশেষে আপনাদের পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোম্পানি কয়েক বছর ধরে এক জায়গায় আটকে আছে। আপনাদের মতো নতুন চিন্তাভাবনা আর সাহসের লোকই দরকার আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। স্বাগতম, আমাদের সব কর্মী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। এত সহযোগিতা ভাবনার চেয়ে আলাদা। অস্বাভাবিক আচরণের পেছনে নিশ্চয়ই কোনো চালাকি আছে। আপনারা সবাই আগে বসুন। সময় কম, আমরা সরাসরি মূল বিষয়ে আসি। এখন আমি বলছি কোম্পানির আগামী 1 বছরের মূল উন্নয়ন পরিকল্পনা। আরে শ্রীচু প্রেসিডেন্ট, আমার পেটে হঠাৎ খুব ব্যথা শুরু হয়েছে। পেঁচি যে ব্যথা করছে, মনে হয় অ্যাকিউট গ্যাস্ট্রিক হয়েছে। আমাকে হাসপাতালে যাওয়ার জন্য ছুটি নিতে হবে, সত্যিই দুঃখিত। কি মজার ব্যাপার ভাইস প্রেসিডেন্ট ওয়াং, আমি এইমাত্র কোম্পানির ভবিষ্যৎ ভাগ্য নিয়ে কৌশলগত পরিকল্পনা বলতে যাব, আর তখনই আপনার অ্যাকিউট গ্যাস্ট্রিক হলো। চু চেয়ারম্যান, অমন কথা বলবেন না। অসুখ কি আর সময় দেখে আসে? আমার সত্যিই খুব কষ্ট হয়েছে। আমাদের চু গ্রুপ তো বরাবরই বলে মানুষ আগে। কর্মীদের স্বাস্থ্যের যত্ন নেওয়া। আপনারা দুজন এইমাত্র এলেন আমার অসুস্থতা ডাক্তার দেখানোর। মৌলিক অধিকারটুকু তো কাটতে পারবেন না? ভাইস প্রেসিডেন্ট ওয়াং এর শরীর খারাপ হলে আগে দেখিয়ে আসুন। মিটিং এর আলোচনা পরে নোট করে পাঠিয়ে দেওয়া হবে। ধন্যবাদ প্রেসিডেন্ট জু। চু প্রেসিডেন্ট, পারছি না, আমার মাথা ব্যথা উঠেছে, পারছি না, আমাকেও ছুটি নিতে হবে। জু প্রেসিডেন্ট, শ্রী শ্রী। বাচ্চার স্কুল থেকে টিচার ফোন করেছিল, আমাকে এখনই যেতে হবে। আমার পেট ব্যথা, আমার পেটে কিমি হয়েছে, শ্রী শ্রী শ্রী। আমার একটা গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট হঠাৎ চলে এসেছে, আমাকে নিজে গিয়ে রিসিভ করতে হবে। বেশ ভালো, চু জিজুজানের কারসাজি আমাদের শুরুতেই দেখিয়ে দিল যে তার এলাকায় কেউ আমাদের কথা শুনবে না। এখন কি করবে? সবাই চলে গেছে। সমস্যা নেই, আমি সবচেয়ে ভালো পারি উদারতা দিয়ে মন জয় করতে। এইমাত্র যে সবার আগে ছুটি নিল সেই, তাই না? ভয় পাবেন না ভাইস প্রেসিডেন্ট ওয়াং, শুধু দেখলাম আপনি দিনে অসুস্থতার ভান করে এত কষ্ট করেছেন, তাই রাতে আপনাকে একটু হাওয়া খাওয়াতে নিয়ে এলাম। এটা অবৈধ আটক, এটা অপহরণ, জু ইউজেই।
এটা আইনের দেশ, সাহস হলো কি করে তোমার? আইনের দেশ? বেশ, তাহলে আসুন আইন নিয়েই কথা বলি। 2009 সালে আপনার নেতৃত্বে পুরনো যন্ত্রপাতি বাতিলের প্রকল্পে দাম বাড়িয়ে মিথ্যা হিসাব নিজের পকেটে তুলেছেন 7,63,000 টাকা। 2015 সালে দক্ষিণ জোনের কারখানা সম্প্রসারণের কাজে আপনি মাল কেনা আর ঠিকাদারের কাছ থেকে নিয়েছেন 2,98,000 কমিশন। এগুলো আপনার সাম্প্রতিক বছরগুলোর ঘনিষ্ঠ কোম্পানির মাধ্যমে কর ফাঁকি আর বাণিজ্যিক ঘুষ নেওয়ার কিছু প্রমাণ। চান কি আমি একটা একটা করে পড়ে শোনাই? আপনি চু জিউজানের প্রতি এত অনুগত তার কোনো আকর্ষণ আছে বলে নয়, শুধু এই কারণে যে তার অধীনে আপনাদের মতো পোকারা কোম্পানির সম্পদ লুটে নিজের পকেট ভরতে পারে বিনা বাধা, আর সে এক চোখ বন্ধ রাখে, এমনকি আপনাদের আড়ালও করে, কারণ আপনারা তার নিজের লোক, তার কোম্পানি নিয়ন্ত্রণের হাতিয়ার। বস বদলালে ধরুন আমরা হলে আপনাদের এত আরাম থাকতো না, তাই না? আসলে এই প্রমাণগুলো সরাসরি যদি আনিয়ানকে দিলে অথবা দুর্নীতি দমন বিভাগে দিলে সবচেয়ে নিয়ম মেনে চলা হতো। তবে প্রক্রিয়াটা একটু ধীর, ঝামেলাও আছে কিছু। আমার মনে হয় আপনি এখান থেকে পড়ে গেলে সব শেষ। বেশি সহজ। এক ছেলে মেয়ে, অদ্ভুত নিষ্ঠুর কৌশল, কখনো শাসন কখনো পুরস্কার, আর ওর চোখের চাহনি সত্যিই আমাকে মেরে ফেলবে। না বস আমি ভুল করেছি। ব্লুন, আপনি চান সব শুনব আপনার। এই তো নরম হয়ে গেলেন। হেরে গেছি। মজা নেই, খুব সোজা। ফিরে যান, নিজের ভাইস প্রেসিডেন্টের কাজ চালিয়ে যান। আগামী 3 মাসে আপনার হাতে থাকা উৎপাদন লাইনের দক্ষতা আর খরচ নিয়ন্ত্রণ আর্থিক প্রতিবেদনের লক্ষ্যমাত্রায় নিয়ে আসুন। আপনার সেই টাকা কামানোর পুরনো দক্ষতা বের করে আমার জন্য কাজ করুন। 3 মাস পর আপনার অনুশোচনাপত্র নিয়ে নিজেই চুর কাছে গিয়ে স্বীকার করুন। তখন আপনার এই কাজের বিনিময়ে আমি আপনার জন্য একটু সুপারিশ করতে পারি, কিছুটা ছাড়ের চেষ্টা করতে পারি। কিন্তু এই 3 মাসে আবার কোনো চালাকি করলে পরিণাম আপনি জানেন। আমি বুঝেছি। টাকা ঠিকঠাক পেলে বি মিটে যায়। চুক্তি সফল হোক, খবরের অপেক্ষায় থাকি। আমি বলছি তোমরা লিখে রাখো। প্রথমত, আগামী 3 বছর সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 বছর। তাহলে এই 3 বছরে কোম্পানির কি কি উন্নয়ন হবে? বড় ছেলে আমাদের লোকজনের পাঠানো 3টি কোম্পানির ভেতর থেকে পাওয়া সর্বশেষ আর্থিক রিপোর্ট আর ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ অনুযায়ী ছোট ছেলে ওরা যদি এই ধারা চলতে থাকে তাহলে বছরের লক্ষ্যমাত্রা 2 গুণেরও বেশি বেড়ে যেতে পারে। তাহলে তুমি বলতে চাইও আমার ওই অকেজো ছোট ভাই 2 মাসেরও কম সময়ে বার উল্লম্ফন করে দেখিয়েছে যা আমি বছরের পর বছর করেও পারিনি? তাহলে তুমি বলতে চাইও সে চু জিতেন আমার চু জিউজানের চেয়ে ভালো আর চু পরিবার চালানোর বেশি যোগ্য, তাই না? বড় ছেলে আমি সেটা বলতে চাইনি, আমি শুধু তথ্য বিশ্লেষণ করছি। তথ্য বিশ্লেষণ? কিসের যোগ্যতা? ও একটা অকেজো শুধু বুড়ো বাবাকে খুশি করে চেলা একটা বিলাসী ছেলে। কিসের যোগ্যতা? কিসের অধিকারে আমার সাথে লড়তে আসে? কিসের অধিকারে? কেউ আছিস? ওকে শেষ করে দাও। চু সাহেব আপনি কি পুরোপুরি ভালো মানুষ হয়ে দুনিয়া ছেড়ে দিলেন? আমরা কয়েকবার ডেকেছি, প্রতিবারই ফাঁকি দিয়েছেন। এখন বাড়িতে আপনার কোনো সম্মানই নেই নাকি? আমার সম্মান নেই? কিসের পাগলামি? আগে আসলেই কাজ ছিল এই বাড়িতে। আমি কিছু বললে ও একটা কথা বলার সাহস পায় না। আমার যা খুশি তাই করি, কখন বেরোবো কখন যাবো সব আমার ইচ্ছা। ও একটা বাড়তি কথা বললেই আমি চড় মেরে দিতাম। আজ রাতে লিং গিয়ে ক্লাবে, তাই না? থাকো, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। দেখাবো বাড়ির কর্তা কাকে বলে। আরেস্তি নাকি? আবার কোনো অজুহাত দিজ না। গাড়ি খারাপ বা পেট ব্যথার মতো। আচ্ছা বন্ধ করো, বেশি কথা বাড়িও না। ও এখানে আমার মালিশের জন্য অপেক্ষা করছে, রাখছি। বউ, আজ তোমার মুড কেমন? ক্লান্ত লাগছে? সোজা হয়ে দাঁড়াও। কি ব্যাপার? সরাসরি বলো। রিপোর্ট, ছোট মালকিন, আজ সন্ধ্যে 6:30 আমি আবেদন করছি চেন আর বাকিদের সাথে বাইরে খেতে যাওয়ার। জায়গা লিন ইয়ে ম্যানশন, ভিআইপি রুম 3। লোকজন মোট 3 জন, ছেলে, কোনো মেয়ে নেই। খাবারের ধরন শুধু পুরনো বন্ধুদের আড্ডা, কোনো খারাপ বিনোদন নেই। আমি পুরো সময় আপনার সাথে ভিডিও কলে থাকবো বা প্রতি ঘন্টায় ঘটনাস্থলের ভিডিও পাঠিয়ে আপনাকে রিপোর্ট দেবো। আশা পথ 1 ফোঁটা মদ খাব না। আর আমি গ্যারান্টি দিচ্ছি রাত 9:50 আগেই অবশ্যই বের হয়ে যাব। আর 10টার আগে বাসায় ফিরব।
বউ অনেকদিন হলো ওদের সাথে খাই না। শুধু একবার খেয়ে আসি, পুরো নিয়ম মেনে চলো, ঠিক আছে? যাও। সত্যি? থ্যাঙ্কস বউ। দাঁড়াও। কি হলো? মদ খেতে পারো, কিন্তু পরিমাণ মতো। হুকুম পেলাম। ছোট মালকিন, আপনি সত্যিই দারুণ। ছোট কর্তা এখন আগের চেয়ে অনেক বেশি জীবন্ত। ওয়াংমা, আপনি তো সবসময় করা থাকেন, আজ হঠাৎ আমার প্রশংসা করছেন কেন? ছোট মালকিন, এটা প্রশংসা না। আমি এই বাড়িতে কয়েক দশক আছি, মনে প্রাণে কখনো তোষামত করি না। আজ আমি সত্যি মন থেকে বলতে চাই, ছোট কর্তা, আপনার সাথে থাকার এই সময়টায় আমি প্রথম দেখলাম ওর মনের গভীরের খুশিটা কেমন। এটা কোনো টাকা দিয়ে কেনা নকল খুশি না, এটা হলো বাড়ি ফিরলে চোখে আলো থাকা, মনে এক ধরনের শান্তি, কাউকে পাওয়ার ভরসা। ছোট কর্তার ভাগ্য খারাপ, ছোটবেলাতেই নিজের মাকে হারিয়েছে। বড় কর্তার দিক, কর্তা ব্যবসা নিয়ে ব্যস্ত, খেয়াল করার সময় পান না। বলা যায় আমি নিজ হাতে ওকে বড় করেছি। অন্য বাড়িতে বড় ভাই ছোট ভাইকে আগলে রাখে, কিন্তু এই বাড়িতে ছোট ভাই বড় ভাইকে সবসময় মানিয়ে চলে, আর প্রতিদিন অত্যাচার সয়। মাঝে মাঝে তো আটকে রেখে মারধরও করা হয়। মাফ করবেন ছোট মালকিন, এসব কথা আমার মতো চাকরের বলা ঠিক হয়নি। আমি নিজের চোখে দেখেছি, আর বুকের ভেতরটা কেঁপে উঠেছে। ছোট মালকিন, আপনাকে ধন্যবাদ। কিছু না ওয়াংমাসি, সব অতীত হয়ে গেছে এখন থেকে। আমি এখানে আছি, আর কেউ তাকে নির্যাতন করতে পারবে না। আমি বলছি চু সাহেব, তোমার সাহস তো কম না, স্ত্রী বেরিয়ে এলে। আমি তোমাদের বলি, আমাদের বাড়িতে সব আমি যা বলি তাই হয়। আমি পূর্ব বললে সে পশ্চিমে যাওয়ার সাহস পাবে না। আজ বাইরে যাব বললাম, সাথে সাথে দৌড়ে এসে আমার জুতো পরিয়ে দিল। বাড়াবাড়ি করো না। তোমরা বোঝো না। শু ইউই দেখতে রাগী হলেও আসলে আমার কথায় উঠে বসে, আবার কত নরম। জিচেন ভাইয়া, সত্যিই তুমি? তোমার ভাই বলছিল তুমি আসবে, আমি বিশ্বাসই করিনি। কি হয়েছে? জিচেন বিপদে পড়েছে। ছোট মালকিন বিপদ না, ছোট কর্তার অনুষ্ঠানে এইমাত্র একজন মেয়ে ঢুকেছে। লিন পরিবারের লিন মিজাও। আপনি তো বলেছিলেন কিছুদিন ছোট কর্তাকে ভালো করে দেখতে। তার বিপদ হতে পারে, মেয়েটি ছোট কর্তার ছোটবেলার পরিচিত, তাই আপনাকে জানালাম। সাহস আমাকে ধোকা দেবে? তুমি দিন দিন আরো সুদর্শন হচ্ছে, প্লেন থেকে নেমেই তোমার কাছে ছুটে এসেছি। তোমাকে বিরক্ত করছি না তো? তোমাকে কে আসতে বলেছে? তোকে তো ডাকিনি। তুমি কি এখন মিয়াও মিয়াওকে অবহেলা করছো? ছোটবেলায় একসাথে খেলার সময় আমাকে বউ বলতে। ওসব ছেলেবেলার কথা আগে, হাতটা ছাড়ো, অন্য জায়গায় গিয়ে বসো। বউ, তুমি এখানে কিভাবে এলে? তুমি কাকে বউ ডাকছো? অবশ্যই তোমাকেই বউ ডাকছি, আমার তো একমাত্র বউ তুমি। দিদি, ও তো ভারী রাগী। জিচেন দাদা, সরে যা। কি ব্যাপার? মেয়েদের ঝগড়াও কি এখন পুরুষ দিয়ে মেটাতে হবে? পুরুষ ছাড়া তো তুমি বাঁচতেই পারো না। এতই ভালোবাসো ওকে, আমি ওকে তোমাকে ছেড়ে দিতে পারি। বউ, আমার কথা শোনো। ওখানেই দাঁড়া। সত্যি আমি জানতাম না ও আসবে, আমি এখনই ওকে পাঠিয়ে দিচ্ছি। চুষেছেন এই অনুষ্ঠানে হঠাৎ আরেকটা মেয়ে কেন? তুমি কি নিজেকে সামলাতে পারো না? পারো না তো ছেড়ে দাও। দিদি, তুমি সেই মেয়ে না যে জিঠেন দাদার সাথে রেজিস্ট্রি করেছে? হ্যাঁ আমি। তুমি আমাকে চেনো? বলতে গেলে একটু একটু চিনি। শুনেছি ছোটবেলায় নাকি স্কুলেই যায়নি ঠিক মতো, আর সৎমা নাকি পাহাড়ে বিক্রি করে দিয়েছিল। আসল কথা বলতে গেলে এটা তোমার দ্বিতীয় বিয়ে, তাই না? তাহলে তুমি কি শুনেছ সুসেচেনের সাথে আমার বিয়ের অনুষ্ঠানে আমি বন্দুক ঠেকিয়েছিলাম আমার সৎমার মাথায়? তুমিও কি ট্রাই করতে চাও? আমি বাড়ি যাচ্ছি, তুমি তোমার বুকে নিয়ে আরাম করে খাও। বুড়ো, তোমার কি মাথা খারাপ? শোনো বুড়ি কুত্তি, আমার বউ রাগ করবে, তোকে মেরে ফেলব। স্যার, সফল হয়েছে। চু জিচেন আর জু ইউজেই আলাদা হয়ে গেছে। অ্যাকশন নাও। হ্যাঁ।
জুই ওরেই তুমি কোথায়? আমার কথা শোনো, ওই মেয়েটা সত্যিই আমার ডাকা না, আমি কসম খেতে পারি। দূর হ, এখন থেকে তুমি আর তোমার ছোটবেলার বউ একসাথে থাকো, আমাকে জ্বালিজো না। হ্যালো না হ্যালো। জুই ওই আমার কথা শোনো। ওই মেয়েটা সত্যিই আমার ডাকা না। আমি জানি তুমি মিথ্যা বলা সবচেয়ে ঘৃণা করো। কিন্তু আমি সত্যিই তোমার সাথে মিথ্যা বলিনি। বউ তুমি কোথায়? একটু কথা বলো না, আমি ফিরে গিয়ে তোমাকে মালিশ করে দেব, ঠিক আছে? ওগুলো তো ছোটবেলার খেলার কথা। খেলার সময় ডাকা বউ কোনো মানে রাখে না। জুই ওই শোনো, তুমিই আমার একমাত্র বউ। এই জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাব না। জুই ওরেই দাঁড়াও। জুই ওয়েই তুমি হিংসে করছো। আর এক পা এগোলে তোকে খুন করব। বল, কে পাঠিয়েছে তোকে? আমার কাছে আসার উদ্দেশ্য কি? সানলিয়ান গ্যাংয়ের বস পাঠিয়েছে আমাকে ফাটল ধরাতে। বলেছে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারলেই সুযোগ আছে। এইমাত্র ও আমার কোলে বসেছিল, আমি ইচ্ছা করেই নাটক করছিলাম। যাকে বিশ্বাস করা উচিত তাকে বিশ্বাস করছো না। যদি সত্যিই তুমি চলে যেতে, তুমি কি আফসোস করতে না? চুইউই, এই মেয়েটাকে সত্যিই আমি ডাকিনি। আমি জানি তুমি মিথ্যা বলা সবচেয়ে ঘৃণা করো, কিন্তু আমি সত্যিই মিথ্যা বলিনি। বউ তুমি কোথায়? আমার সাথে একটু কথা বল না, আমি ফিরে গিয়ে তোমার মালিশ করে দেব, ঠিক আছে? ছোটবেলার বউ ডাকা, ওটা ছিল ছেলে মানুষই খেলা, আমি সত্যিই তোমাকে ঠকাইনি। জুই ওয়েই, আমি এই জীবনে আর কোনো মেয়ের দিকে তাকাব না। তুমিই আমার বউ, আমার একমাত্র বউ। বাইরে গিয়ে অপেক্ষা করো। জি। অবশেষে আমার হাতে এসে পড়েছ আমার আদরের ভাই। চুজি ইউজান, আমি আসলে কি ভুল করেছি? আমি আগে কখনো তোমার সাথে পাল্লা দিতে চাইনি, তুমি কেন? তুমি অবশ্যই চাওনি, কারণ তোমার দরকারই হয়নি। ছোটবেলা থেকেই তুমি অসাধারণ মেধাবী, আমার চেয়ে বুদ্ধিমান, সবকিছু আমার চেয়ে তাড়াতাড়ি শেখো। নবম শ্রেণীর বিজ্ঞান প্রতিযোগিতা তুমি ইচ্ছা করে শেষ অঙ্কটা ভুল করেছিলে, প্রথম পুরস্কারটা আমাকে ছেড়ে দিয়েছিলে। তুমি কি ভাবো আমি জানি না? নবম শ্রেণীর গণিত প্রতিযোগিতা ফাইনালের আগের দিন হঠাৎ জোর আশায় নাম তুলে নিয়েছিলে। তারপর হাই স্কুলের ইংরেজি বক্তৃতা প্রতিযোগিতায় মঞ্চে হঠাৎ কথা ভুলে গিয়েছিলে। প্রতিবারই তুমি শেষ মুহূর্তে হঠাৎ ভুল করে প্রথম পুরস্কারটা আমাকে ছেড়ে দিয়েছ। আমি ছাড়িনি। তুমি শুধু ভাবো আমার তোমার দানখেরাত দরকার, তোমার করুণা দরকার। এসব কিছু আগে থেকেই আমার প্রাপ্য ছিল। আমার কেন আমি অত পরিশ্রম করলাম, অত কিছু দিলাম, তুমি কোনো চেষ্টা ছাড়াই আমার চেয়ে ভালো করলে কেন? আমি কখনো দয়া করার কথা ভাবিনি। আমি শুধু তোমাকে আমার পরিবারের মানুষ ভেবেছিলাম। এটা তোমার নিজের ভুল ধারণা। তোমার কি মনে আছে ছোটবেলায় বৃষ্টির দিনে তুমি বালিশ বুকে ধরে আমার ঘরে এসে বলেছিলে বাজ পড়ার ভয় করছে, আমার সাথে ঘুমাবে? সেদিন আমি তোমাকে শুয়ে থাকতে দেখছিলাম, তোমার শান্ত মুখ, তোমার অসহায় ঘাড়ের দিকে তাকিয়ে কয়েকবার ভেবেছি এভাবে চেপে ধরব। তাহলে আমার কি করা উচিত ছিল? বলো তো, আমি আর কি করতে পারতাম? তোমার কি করা উচিত? তুমি যাই করো সব ভুল, তোমার জন্মেই হওয়া উচিত হয়নি। মরে যাও আমার প্রিয় ভাই।
ঠিক স্মেয়ে এসেও তো ভাবি ওই আতশবাজি আমি একা দেখছিলাম খুব একা লাগছিল তুমি এখন হাঁটু গেড়ে ক্ষমা চাও, তাহলে তোমার জীবনটা ছেড়ে দিতে পারি। আচ্ছা প্রথমবার তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে আগলে রাখোনি, বরং তার বছরের পর বছরের দুঃস্বপ্ন হয়েছ। দ্বিতীয়বার তুমি রক্তের সম্পর্ক হয়েও ভালোবাসা ভুলে কেবল হিংসা পুষেছ। তৃতীয়বার তুমি মানুষ হয়ে জন্মেও বিবেকহীন, শুধু পশুত্ব বাকি। তুমি ঠিক আছো? হাঁটতে পারবে? চুয়া আঙ্কেল ব্যাপারটা জেনে ফেলেছেন, আসছেন। আমরা শিউই কেমন আছো? আমাকে ভয় দেখিও না, ভয় দেখিও না। এবার অবশেষে আমার পালা তোমাকে আগলে রাখার। আরে তুমি তো কাইতেও জানো। তুমি কি ভাগ্যে বিশ্বাস করো? হয়তো পরের জীবনে আমরা শত্রু হব না। এটা সমুদ্রে ফেলে দাও। পরের জীবনে আমি এটা নিয়েই তোমাকে খুঁজে বের করব। তা যদি হয় আমি তোমাকে বিয়ে করব। আমার মনে পড়েছে। শিউই প্লিজ মরো না, ঠিক আছে? শিউই চোখ খুলে আমার দিকে তাকাও, ঠিক আছে? শিউই গলা টিপে মারলে যে। একটু আলগা করো। শিউই আমি তোমাকে কথা দিয়েছিলাম, এটা নিয়েই তোমাকে খুঁজে বের করব। আমি করে দেখিয়েছি। তুমি কি করছো? কেমন লাগলো বউ, আগের জন্মের অনুভূতি ফিরে পেলে? তোর হাত গোড় ভেঙে দেব সুজরের বাচ্চা। দূর হ। বউ, সেবারের ওই ব্যাপারটা আবার শুরু করা যাবে? কোনটা? ওই যে অর্ধেক করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছিলে। মন্দ বুদ্ধি তো কম না তোমার। কতদিন ধরে ভাবছো? অনেকদিন আগে থেকেই ভাবছি, 1 বছর আগে থেকেই।